থাকে বিকালে না, আমাদের তো সকালে দুপুর পর্যন্ত শেষ। আরেকটা জিনিস কি, পড়াটা এখন অনেক দীর্ঘ হয়ে যায়, পরবর্তী পড়াগুলো কিন্তু আর কেউ নিতে পারে না, আমরাও অনেক দীর্ঘ হয়ে গেছে, মাঝখানে ব্রেক থাকবে। তুমি দেখো, আমি প্যাটার্ন যেটা সেটা আগে পর্যন্ত দেখানো হয়নি, দেখাবো না তোমার। এটা একটু ভাই একটু ইয়ে হবে না, মানে পার্টিসিপেটরি হবে না? হ্যাঁ, পার্টিসিপেটরি হবে, রিভিল করা হবে যে যে শব্দ প্রয়োগগুলো হচ্ছে এগুলোকে আসলে মানে মতামত কিছুটা নেওয়া হবে আর কি। মানে এটা যে আল্লাহ যদি রহম করেন তাহলে ব্যাপারটা এরকম হবে যে একবার পড়লে আর লাগবে না, যেটা এটা দ্রুত আগামী মনে হয় দর্শন ভাইকে নিয়ে যদি করেন, দুজনে মিলে যদি করেন তাহলে আরো দ্রুত আগাবে না, তাহলে এখানে সময় লাগবে। লাগুক কয়েকবার করছেন তো দেখছি আগাই নাই, লাগুক, প্রতি শনিবার আগাই আগাবার দরকারটা কি? পার্সোনালি দুজনে মিলে বসে করে করেন সবচেয়ে দ্রুত হবে। না, আমি তোমাদেরকে রেডিমেড কিছু আমরা দিতে চাই না, আমি চাই সবাই সবাই মিলে আমরা কাজটা করব। এটা তো আমরা যখন করতাম যে মঙ্গল বুধ বৃহস্পতিতে আমরা এটা করতাম না। হ্যাঁ, এটা কেন আপনি বাদ দিলেন? তাহলে শনিবারে যে আসো কেন বাদ দিয়েছি সেটা একটা দিনকে কেন পার্টিকুলার করেছি দেখো, দেখবো আমরা। ওটাকে যদি মনে করো রিপ্লেস করবো মঙ্গল বুধ বৃহস্পতিবারে, কথা বলছো জসিম থাকতে পারে না যে। আচ্ছা তো হোক, আসুক, বাস্তবতা দেখি একবার, তাহলে আমরা শনিবারে তো যে অনেক পাঠকরা বাইরে থেকে নতুনরা আসে, ওরা শুক্রবারে বাইরে পাবলিক থাকে না, শনিবারে আমাদের সব ক্লোজার, সব শনিবার থাকে না। শনিবারে আমাদের ক্লোজের মধ্যে শুধু জসিমই থাকে না, তুমিও মাঝে মাঝে থাকো না, আমি তো মাঝে মাঝে না, আমি তো অনেক দিন থেকে বলছি যে শনিবারে থাকো না। শনিবার তো আমিও থাকি না মাঝে মাঝে, এই যে বইটা পাওয়া গেছে, যে শব্দগুলো যে বইটা না এটা আছে পাওয়া গেছে। হ্যাঁ, এখন এটা আমার কাছে আছে, কি এখন তুমি এটার বাংলা করবা, তোমার যা আছে ডিকশনারি দেখে বা ইয়া দেখে শুধু বাংলা শব্দগুলো বসায় যাবে, যে কি শব্দের রিপিটেশনে বসানো যায়। বুঝছো কথাটা? মানে আমরা একটা কোর্স যদি এটা করতে পারতাম, তৈরি করতে পারতাম, এমন একটা, এটাকে ইয়া বলে, এটাকে ইংরেজিতে লেসন প্ল্যান বলে, লেসন প্ল্যান বলে। তো লেসন প্ল্যান যদি আমরা করতে পারতাম তাহলে আমরা হাফিজি মাদ্রাসাগুলোতে পুশ করতে পারতাম, সেখানে হুজুরদেরকে ঘুষ দিলে কাজে লাগতো, একমাত্র অনুমোদিত ঘুষ। আবার পেছনে বলছি না তো, ও আচ্ছা, তাই পেছনে বলা হয়েছে। না তুমি বিরক্ত হবা। চলো, আলহামদুলিল্লাহ সিরাজ ভাই এসে গেছে, আমাদের সময় শেষ। আচ্ছা, এই প্রেক্ষিতটা না নিলেও পারতাম, কিন্তু তারপরেও নিচ্ছি এই কারণে, কথা বুঝছো? হ্যাঁ, এই মাত্র আমরা আনামের যে প্রসঙ্গ থেকে উঠে এসেছি, সেখানে প্রসঙ্গটা খুব শক্তিশালীভাবে একটা প্রসঙ্গ এসেছে যে যারাই আল্লাহর কথা বলতে যাবে তাদের মোকাবেলায় আল্লাহ নিজেই দাঁড় করাবেন শয়তান মানুষ এবং শয়তান জিন। বোঝা গেল? এই কারণে আমরা নিচ্ছি এটা, কথাটা বুঝছো? আমরা পুরোটা নিচ্ছি না, ওয়ালাকাদ খালাকনাকুম মিন সুম্মা সাওয়ারনাকুম, এটা আমরা নিচ্ছি না, কথা বুঝছো? অনেক লম্বা হয়ে যাবে। আমরা নিচ্ছি কোনখান থেকে? 19 থেকে, সূরা আরাফের, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, হে আদম থাকো তুমি আর স্ত্রী তোমার এই সুন্দর বনভূমিতে, ফাকুলা মিন হাইসু, এবং খাও থেকে যেখান থেকে ইচ্ছে সে তোমাদের ইচ্ছে করে তোমাদের দুজনার,
ওলা তাকরাবা হাদিহি শাজারা, এবং 19 এবং কাছেও যাবে না তোমরা, কাছেও যাবে না তোমরা এই যে এই গাছ, হাদিহি আশ-শাজারা, এই হাদিহি এর ব্যাপারটা, হাদা মানে এই, আর তার সাথে যদি হি হয়, এই যে এই, দিস ইজ দ্য ওয়ান, প্রেজেন্ট এবং পার্টিকুলার। তো এই যে এই গাছটির তাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু গণ্য হবে তোমরা দুজনায়ও মধ্যে তাদের যারা সর্বনাশ করেছে নিজেদের, করে নিজেদের। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, আমাদের পিতামাতার কাহিনী আমরা পড়ছি, আমাদের বাবা মায়ের কাহিনী আমরা পড়ছি। ফুসলাতে লাগলো দুজনকে তাদের শয়তান। ওয়াসওয়াসাকে কি বলেছি? ফুসলাতে লাগলো দুজনকে তাদের শয়তান। লে ইউবদিয়া লাহুমা, আচ্ছা এইখানে যেটা তর্জমা আছে, কমন তর্জমা, সেটা হলো যেন খুলে ফেলে তারা তাদের পোশাক। আর এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো বাদা থেকে, ওই বাদিউস সামাওয়াত আমরা কিন্তু বলেছি। তাহলে ফা ওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতান লিইউবদিয়া লাহুমা, যেন শুরু হয় দুজনার জন্য তাদের, উন্মুক্ত হওয়া না, শুরু হয়, এটা আমি নিচ্ছি আপাতত। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের প্রতিষ্ঠিত যে সেন্স সেটাও থাকলো, যেন উন্মুক্ত হয়, ওটাও থাকলো। আবার একটা জিনিস বললাম, সূচনা হয়, কারণ এই মানুষ দুজন এর আগে কোনো কাজই করেনি। আমি ওই অর্থে বলছি সূচনা হয়। তাহলে মানবতার এই পৃথিবীতে আগমন এবং তারপর তার প্রথম যে কাজ সেটাই হলো শয়তানি কাজ। আপনার আমার দ্বারা প্রথমেই যে কাজটা হতে পারে সেটা হতে পারে এইটা বোঝো, নাজির বুঝছো? তুমি যদি এই ব্যাপারটা তোমাকে এই চোখে দেখতে শুরু করো না, তুমি আশ্চর্য হয়ে যাবা, তোমার মনে হবে যে তুমি নিজেকে মেরে ফেলো। এত কুৎসিত এই মানুষটা তুমি কল্পনা করতে পারো, তুমি তোমাকেই ঘৃণা করবা যে আমার দ্বারা সারা জীবনের শয়তানি ছাড়া কিছুই হয়নি আর। হ্যাঁ হ্যাঁ, কিছুই হয়নি আর। এই তোমার পরিচয়, কিন্তু পিতামাতার পরিচয় আমাদের সকলের। তারা যে কাজটা প্রথম করেছিলেন সেটা কি করেছিলেন? শয়তানি। চুপ বলছি না, একদম চুপ। না, কোনো প্রশ্ন নাই এখানে, শুধু শুনে যাও। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। আচ্ছা, কেন আমি ইউবদিয়াকে প্রথম সূচনা বললাম? যেন সূচনা হয় জন্য তাদের যা ঢাকা ছিল তাদের হতে, মিন সাওআতিহিমা। আমার দলিল জসিমকে বলি, সাওআতকে যেহেতু বহু বচনে বলা হয়েছে, এটা দুজনের একসাথে বললেও সাওআত হবে, আবার বহু অপকর্ম বললেও সাওআত হবে। মানে একটা মানুষের মধ্যে যে আল্লাহ, কথা বুঝছো, আমরা যেটা বলি ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রথমে উল্লেখ করা হয়েছে কিসের? ইলহাম, বসিয়ে দেওয়া হয়েছে, আপনার আমার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে সমস্ত পাপ কর্ম, আর সেখান থেকে উদ্ধার পাওয়ারও একটা ক্ষমতা, পাপ প্রবণতা। হ্যাঁ, বুঝছো তো? ওই সূচনাটা যেন শুরু হয়, এরা এদের জীবনের সূচনাই করে অপকর্ম দিয়ে। হ্যাঁ, বুঝেছো? তাহলে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়াহুমা মা। এখন এখানে আমি একদম খোলামেলা বলি, আমরা এখানে নারী পুরুষ যারা এখানে উপস্থিত আছি সবাই মা খালাদের মধ্যে ব্যাপারটা খেয়াল কর।
যে উপায়ে মানব অস্তিত্ব এই পৃথিবীতে আসে, সেগুলো আমরা যদি কোরআন অনুযায়ী, যদি কেউ স্ত্রী সঙ্গম নারী পুরুষের মিলনটা হয়ে থাকে, কজনার সেটা হয়েছে সবাই সাক্ষী আমরা। ওটা কিন্তু চৌহদ্দি আছে, বেঁধে দেওয়া চৌহদ্দি আছে, পরিষ্কার একেবারে। এবং ওই চৌহদ্দির বাইরে গেলে শয়তান উৎপাদন ছাড়া কিছুই উৎপাদন করিনি। শয়তানি করেছি আর শয়তান উৎপন্ন করেছি, আর কিছুই করিনি। কথা বুঝনে আত্মস্বীকৃত পাপী আমরা সবাই, যদি আল্লাহ ক্ষমা করেন এরপরে, যে প্রভু এই যদি হয়ে থাকে সত্য, তাহলে এর তুলনায় আমি কিছুই না, এখানে আমি কোনো জায়গায় দাঁড়াবার কোনো জায়গা নেই আমার। এখন যদি তুমি দাও, বুঝেছো? এখন ওই যে বললাম যে শুধু কোরআন দিয়ে কি দেখবো, কোরআন দিয়ে আমি আমাকে দেখবো, কোরআন দিয়ে তো আমি তোমাকে দেখবো না। যে আমি কোথায় কোথায় মিলি আর কোথায় কোথায় খাপ খাই না, কোথায় কোথায় গড়মিল হয় আমার। তাহলে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়াহুমা, যা ঢাকা ছিল তাদের থেকে, যা উরিয়া আনহুমা, হতে তাদের, মিন সাওআতিহিমা, থেকে মন্দ প্রবণতাগুলোর তাদের। এই মন্দ প্রবণতাগুলোর শুরুই হয় এইটা থেকে। একটু থেমে থেমে বাবা ভাবা বাবা। ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা, এবং সে বলল, শয়তান বলল, না নিষেধ করেছেন তোমাদের দুজনকে তোমাদের দুজনার প্রতিপালক, আনহাদিহি আশাজারা, ব্যাপারে এই যে এই গাছটা, হ্যাঁ, ইল্লা করেছেন, আন্তাকুনা, যেন না হয়ে যাও তোমরা দুজন মালাকাইনে, দুজন। তোমাকে বলছি বইয়ের দিকে তাকাও, দুজন ফেরেশতা হয়ে যাওয়া। একটু ভাবো, পাপ করাচ্ছে পুণ্যের নামে, কাজে তুমি যদি শয়তানের শয়তানি না বুঝতে পারো, সারা জীবন শয়তানি করে যাবার টেরও পাবা না কি হলো তোমার দ্বারা। ধারণাই করতে পারবো না যে সারা জীবন কি করেছি। ওখানে গিয়ে দেখবো যে কিচ্ছু নাই তোমার কাছে, কারণ এখানে তো হিসেব হচ্ছে। তাহলে এখন যেন সূচনা হয় তাদের দুজনার কাছে, মা উরিয়াহুমা, যা ঢাকা ছিল। ঢাকা ছিল কি তুমি শনাক্ত করতে পারো? ফুজুর। ঢাকা ছিল কি? ফুজুর, যেটা ক্যারেক্টারের মধ্যে ইনবিল্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে মানুষের ব্যাপারটা কিরকম, আমি টোটাল মানুষটা কি করবে, অপকর্ম করবে, কিন্তু হি হ্যাজ এ পাওয়ার, তার একটা ক্ষমতা দেওয়া হয়েছে, হি ক্যান কন্ট্রোল দেম। এটাকে তাকওয়া বলে। বলতে পেরেছি? নাসির বলো তো, আমার কথাটা আবৃত্তি করো, রিপিট করো। মানুষ কি? একটা শয়তান। বলো, মানুষ কি? শয়তান। মানে দুই অক্ষর, একটা শয়তান একটা ফেরেশতা, ধরো এই দুইটাকে আলাদা আলাদা করে ধরো। একটা শয়তান যে শুধু শয়তানই জানে, আর একটা ফেরেশতা যে শুধু ভালো কাজ জানে। আর এই দুইটার যদি এক জায়গায় মিলিত হয় কি হয়? শয়তান শয়তানি করবে আর ফেরেশতারা ওটা ঠেকাবে। বুঝছো? এর মধ্যে একটা মানব অস্তিত্ব, একটা মাটির দেহ, যেটা একটা খেলার মাঠ। এইখানে খেলা হচ্ছে, যে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, কি এটা? সে চাইলে মাঠের কর্তৃত্ব নিতে পারে, হ্যাঁ, শয়তানকে পরাস্ত করে। হ্যাঁ, সে তো নিয়েই নিছে। কিন্তু আমি যখন আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক নাই, বলো নাসির,
তখন আমি শয়তানের ফুটবলও না, সে আমার দিকে ফিরেও তাকায় না, বরং সে আমাকে ভয় পায় যে সে শয়তান হয়ে যেতে পারে। লক্ষ্য করো, সে আমার ধারে কাছেও আসবে না, কারণ সে শয়তান হয়ে যেতে পারে। মানুষ এত কুৎসিত সৃষ্টি। কারণ শয়তানের এই ডায়লগ কোনো নবী রাসূলের মুখেও আল্লাহ কোরআনে উল্লেখ করেননি, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তুমি দেখে পারলাম, মিয়া, আমি হলে পারতাম না। কে বলছি বলো, দেখাও। আমি বলছি ডায়লগটাই আসো। ডায়লগের কথা বলছি। নবী রাসূলরা ইন প্রপার লাইন তারা কাজ করে যায়, কিন্তু বললাম যে শয়তান যেমন রিয়াক্টিভলি বলেছে যে ইন্নী আখা, মানে তোমাকে মোকাবেলায় রেখে করো করো করো, যেই তুমি করলা, তুমি দেখে পারলাম, আমি পারতাম না। বোঝো এবার ঠেলাটা। আদমের এক পুত্রের মুখে এই কথাটা আছে, আর নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তো এখন আসো, প্রথম চাল হলো যে কি কারণে নিষেধ করেছেন ওই গাছটার কাছে যেতে, বুঝছো? যে তোমরা দুজন ফেরেশতা না হয়ে যাও। আবার কোনো কুশল মুশল না, তো তখন আমার বাবা মা কি জানতেন? ফুঁকে দেওয়া রূহ ছিল বাবার কাছে, মা তো জিরো। যেহেতু চেম্বারটা একই অস্তিত্ব থেকে আলাদা করে আর একটা অস্তিত্ব বানানো হয়েছে, তাহলে শি গট এ চেম্বার। কিন্তু এই দুই চেম্বারের মধ্যে কোনো ওয়াহি তো নাই, আছে? নাই। ওয়াহি কি ছিল, যেটা সূরা তাহা উল্লেখ করেছে, এখানে তোমার জন্য কি আছে? খাবার ক্ষুধায় কষ্ট পাও না, ন্যাংটা থাকো না, পানির পিপাসায় কষ্ট পাও না, রোদে পড়ো না। দেখো, এ যেন তোমাদেরকে এখান থেকে বের করতে না পারে, তাহলে বিপদে পড়ে যাবো। ক্লিয়ার বলে দিয়েছেন। এইটুকু ওয়াহি ছিল। এবং ওখানেও আমার একটা প্রশ্ন আছে, আপনাদের কাছে এটা বলি, আপনারা যেহেতু রিসার্চার এখানে আছেন, ওখানেও কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে ওটা কি ওয়াহি ছিল? খেয়াল করো, ওটা কি ওয়াহি ছিল নাকি এই তোমার এটা একটু দেখো, জটিলতার মধ্যে পড়ে গেলাম, নিজের কলে আটকা পড়ে গেছি। সে দৃশ্যমান ছিল কিনা? না দাঁড়ান, আমি বলি, দেখাই তোমাকে। আলহামদুলিল্লাহ। না, আচ্ছা, আগে আসো একটু কষ্ট করো সকলে, যারা যারা মানে ইয়া করবা। সূরা তাহার আয়াত 12। হ্যাঁ, অর্থাৎ 11তে বলছি যে ফালাম্মা আতাহা, অর্থাৎ অতপর যখন মূসা এলো সেখানে, অর্থাৎ ওই আগুনের কাছে এলো, নূ দিয়া ডাক দেওয়া হলো। সকলে খুব সতর্কতার সাথে কথাগুলোকে লক্ষ্য রাখবা। ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনা রাব্বুকা, এই যে আমি সৃষ্টিকর্তা প্রতিপালক তোমার। ফাখলা নালাইকা, এখন তুমি খুলে ফেলো জুতো জোড়া তোমার। নালাইকা, দুইটা জুতা, জুতো দুটো তোমার। ইন্নাকা, কারণ তুমি আছো বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এমন এক উপত্যকায় যে মুকাদ্দাস, পবিত্র, তুয়া, তার মানে উল্টো করে বললে তুয়ার পবিত্র উপত্যকায় তুমি আছো। এখানে আল্লাহ কিন্তু এটা বলেনি যে আমার সামনে আসার জন্য বেটা স্যান্ডেল জুতা খোল। তার মানে রেসপেক্ট টু দ্যাট ল্যান্ড। এই জায়গাগুলোর জন্যই ইসরায়েল ছাড়তেছে না কোনোভাবেই। ইহুদিরা কেন ছাড়ছে না এই দখলটা, এবং সারা পৃথিবী তাদেরকে কেন সাপোর্ট করতেছে অ্যাগেন্স্ট দ্য মুসলিম। মানবের উপরে জয় বিজয়ের মূল কেন্দ্র ওইখানে, যেটা যাই হোক।
ইন্নি আনা রব। আচ্ছা, শুরু হলো কথা। এবার সকলে কথা এবং ওহির ব্যাপারটা লক্ষ্য করবা। ইন্নি আনা রাব্বুকা, নিঃসন্দেহে আমি প্রতিপালক তোমার। ফাখলা নালাইকা, অতএব খুলে ফেলো জুতো জোড়া তোমার। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, আছো তুমি ওয়াদিতে অর্থাৎ উপত্যকায় পবিত্র। আল মুকাদ্দাস তুয়া। ও আনা আখতার তুকা, এবং আমি বাছাই করে নিয়েছি তোমাকে। ফাস্তামে, অতএব খুব ভালো করে শোনো। ফা ইস্তামে, ভালো করে শোনো। লে মা, তা যা, ইউহা, ওহি করা হয় তোমার প্রতি। তাহলে এতক্ষণ কথা বলছিলেন, এগুলো ওহি ছিল না। এই যে দেখেছ, আমি আল্লাহ, আমি, তাই না? তুমি আছো, এখানে আসছো, এগুলো কথা। তাহলে আমি তোমার যাকে বলে যে আমি তোমাকে মনোনীত করেছি বে কালামি ওয়াবি রিসালাতি, আমি তোমার সাথে কথাও বলেছি, রেসালাতও দিয়েছি। ওই নমুনাটা এখানে দেখো, সরাসরি কথা বলা আর তারপরে ওহি করা। মানে যেই কথাগুলো তাকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো অন্যকে না বললেও চলবে, কিন্তু অন্যকে বলতে হবে কোনটা, যেটা ওহি করা হয়েছে। কবির বুঝছো? ওহি প্রত্যেক নবী রাসূলের উপরে আনঅ্যাভয়েডেবল ফর দ্যাট, যে হি হ্যাজ টু ডিসপাস, তাকে বলতেই হবে। তার সাথে পার্সোনালি যে কথা আছে ওটা দরকার নেই। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। তো এই যে ব্যাপারগুলো দেখি আমরা, যে কথা কি আর ওহি কি, সেইখানে আমি সূরা আরাফের এই টপিকটাকে কোন জায়গায় নিচ্ছি একটু খেয়াল করে দেখো। তাহলে এখন এই যে আনা আখতার তুকা ফাস্তামে লেমা ইউহা, আমি বাছাই করেছি তোমাকে, অতএব খুব মনোযোগ দিয়ে শোনো তাকে যা ওহি করা হচ্ছে তোমার কাছে। ইন্নানি আনা আল্লাহ, শুরু হলো প্রথম কথা। এর আগে কিন্তু এই মাত্র বলছে ইন্নি আনা রাব্বুকা, তো এটা ছিল কথা। আর ইন্নানি কার্যত এই যে আমি, আনা, আমি আল্লাহ। তো ওহির ভাষা চেঞ্জ হয়ে গেল। র্যান্ডম কথার যে চলন আর ওহির যে বলন, পার্থক্য হয়ে যায়। ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য ছাড়া আমি। ভাবো, স্বয়ং কর্তৃপক্ষ বলছে ফাবুদনি, অতএব গোলামি করবে তুমি শুধু আমার। ওয়া আকিমিস সালাত, এবং স্থাপন অনুশীলন করবে ওহির অনুশীলন, ওহির সংযোগ। স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ। লে জিক্রি, জন্যে আমাকে স্মরণের, জন্যে আমাকে স্মরণের। বাংলায় বললে কি বলতাম, আমাকে স্মরণের জন্য। আরবিতে কি বলছে, জন্যে স্মরণে আমাকে, জন্যে স্মরণের আমাকে। লে জিক্রি, হলো প্রথম ওয়াহি। ইন্না সাআতা আতিয়াতুন, নিঃসন্দেহে সেই যে মহাসময়, আতিয়াতুন, আসছে। এই যে আসবে, আসছে, এর মধ্যে পার্থক্যটা বোঝা যায় ধীরে ধীরে।
একটা ব আর ছয়ে বোধের কি পার্থক্য হয় বুঝতে পারা যায়? আসবে হচ্ছে অনেক পার্থক্য। দেখা যাচ্ছে আমি সচেতন। আসছের মধ্যে কনফার্মেশন আছে শুরু হয়ে গেছে আশা। যে আমি কন্টিনিউইং। আমি নাটোর থেকে গাড়িতে উঠে আসতেছি, রওনা হচ্ছি, আর আমি আসবো, কবে আসবো এটা কোনো আনসার্টেন। uncertain। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে তাই না, ইট ইজ কামিং, আসছে। ইন্না সাআতা আতিয়াত, কার্যত সেই যে মহাসময় ওটা আসছে। আকাদু উখফিহা, আমি উদ্যোগ নিয়েছি গোপন রাখবো সেটাকে। খেয়াল করো, মানে টোটাল পৃথিবী পরিক্রমায় যা কিছু হোয়াট ইজ গোয়িং অন, যা কিছু হচ্ছে, যা চলছে, এই সর্ব বিষয়ে আমি আসাকে গোপন রেখেছি। এটা আমি একটা উদ্যোগ নিয়েছি, এটা আমি গোপন রাখবো, কাউকে জানাবো না। লে তুজা, কেন উখফিহা, কেন গোপন রাখবো আমি ওটা? যেন আমি দিতে পারি বা যেন দেওয়া যেতে পারে, তুজা পুরস্কার দেওয়া যেতে পারে, কুল্লু নাফসিন প্রতিটি ব্যক্তিকে, বেমা তার যা, তাসা চেষ্টা করেছে সে। আমার দিকে তাকা, বল কি চেষ্টা করেছিস? বলেন কার কি চেষ্টা আছে? হ্যাঁ, মাস্টার সাহেবের মতো কথা বলেছে। আকাদু উখফিহা, হ্যাঁ, লেতুজা যেন আমি দিতে পারি, যেন দেওয়া যায়, কুল্লু নাফসিন প্রত্যেকটা ব্যক্তিকে, বেমা বিনিময় তার, তাসা যার চেষ্টা সে করেছে। বলেন স্যার। প্রত্যেক নড়াচড়াই কাউন্ট হচ্ছে। হ্যাঁ, এটাতে পাওয়া যায়, এটা একটা ইয়ে পাওয়া যায়। ফালা, এইবার আসেন তৃতীয় ওয়াহিতে আসেন। ফালা ইয়াসুদ্দান্নাকা, অতএব না যেন কোনোভাবে কিছুতেই তোমাকে, আনহা, ও আসল কথাই বলিনি, হ্যাঁ, ফিরিয়ে রাখতে না যেন পারে ফিরিয়ে রাখতে কিছুতেই তোমাকে তা থেকে, আনহা থেকে তা, মান লা ইউমিনু বিহা সে যে না আদৌ বিশ্বাস করে তাকে। এখন আমার পৌ যদি এরকম হয়, বিশ্বাস তো করে আজাদি করে, আজাদি করে, আধা দিব আভা, বিশ্বাস করে হচ্ছে সাত আসবে, আসতেছে, এটা বিশ্বাস করে। যার প্রতি ওহী করা হচ্ছে তার আশেপাশে সবাই চেষ্টা করবে তাকে ফিরে রাখতে। হ্যাঁ। তো একটা মানুষ যে জানে ওটা যে কোনো মুহূর্তে চলে আসছে, মানে কি যে কোনো মুহূর্তে আসতে পারে, তো সে বেচারা দৌড়াচ্ছে। আর তার আশেপাশে যারা আছে, আর কি ব্যাপার এত তাড়াহুড়া কিসের, বসো দেখি। হ্যাঁ, তাহলে আমি তো দৌড়ে দিছি। আর বাকিরা সবাই কি বলবো, ওটা তো আসবে, আমরাও জানি। খেয়াল করো পার্থক্যটা কত, ব্যবধানটা কত বড় হয়ে যায়। আসবে তো আমরাও জানি, হ্যাঁ, দে ডু নো ইটস কামিং, ইট নট ইটস কামিং, ইট উইল কাম, ওটা আসবে, আমরাও জানি।
একটা ডায়লগ বলি। পৃথিবী একদিন মহাপ্রলয়ে ধ্বংস হয়ে যাবে, পৃথিবী একদিন মহাপ্রলয়ে ধ্বংস হয়ে যাবে, সেজন্য কি আজ হাত গুটিয়ে বসে থাকতে হবে? চেষ্টা করতে হবে। কোশ্চেন অফ হিউম্যানিটি। বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য কিন্তু এটা দৃষ্টিভঙ্গি তো অন্য দিক থেকে আসছে। হ্যাঁ। তাহলে তুমি অলস হয়ে বসে বসে আছো কেন? না, তার মানে যে কোনো প্রবলেম ট্রাই টু রিকভার ইট, কিন্তু ট্রাই টু রিকভার ইট হতে সর্বনাশটা কি হয়ে যায়, যে কোনো ডিজাস্টারের মোকাবেলা আপনি করতে গেলে কি হয়, আপনি নিজে নিজে আত্মোন্নতি করছেন। আমার কথা বোঝেন না, একটা ডিজাস্টারকে আপনি মোকাবেলা করছেন এবং এক সময় তার মধ্যে আপনার সাকসেসও আসছে, আপনার কৃতকার্যতাও আসছে, কিন্তু সেই কৃতকার্যতা আসলো কোন ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে না পরকালের ক্ষেত্রে? এটা তো আপনি দেখলেন না। পরকালের যেটা সেটা দৃশ্যমান নাও হতে পারে। হ্যাঁ, অফকোর্স। আমার একটা পরকালে প্রাপ্তি ঘটেছে, এটা কি আমাকে জানতে হবে? অবশ্যই জানতে হবে। দিস ওয়ার্ক আই হ্যাভ ডান, আমি যেটা করেছি এটা ফর হিয়ার আফটার, নট ফর দিস ওয়ার্ল্ড। আমার সঞ্চয় লাগবে না? আমি যে রোজ একানা করে মাটির ব্যাংকে রাখবো, সেটা তো আমারও জানতে হবে যে কি পরিমাণ জমতে পারে এখন। তো এনায়েতকে বলছিলাম, মনে পড়ে গেল হুট করে ছেলেটার কথা, বলে যে মামা ব্যাংক তো কিনি করে কেনাই হয় না। অ্যাকাউন্টই করে নাই। খোলাই হয়নি। বলেন কি সঞ্চয় আছেন? হুট করে কালকেই যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হয়ে যান, আমাদের প্রথা মতো, আর আমার প্রথাই হলো যদি আলহামদুলিল্লাহ হয়ে যান। হিন্দুরা যখন লাশ নেয় কি বলে? হরি বল, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, একই তো কথা। তাহলে ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, আমি চাচ্ছি ওটা গোপন রাখবো। লে তুজজা, জি ভাই, হ্যাঁ, ওই যে এলাকাটার সম্মান, ওই উপত্যকার সম্মান। আমি যখন এর থেকে তো পবিত্র কিছু নাই, যখন এই পবিত্র কাজে আসবো, হ্যাঁ, তখন আমরা মেন্টাল প্রিপারেশন এন্ড ফিজিক্যাল প্রিপারেশন থাকতে হবে। এটা ঠিক আছে, কিন্তু এখানে যদি আল্লাহ যেহেতু স্পেশালি এটা বলেছেন, আমার কথাটা আমি ওখানে কজটা আপনাকে বলেছি যে পুরো মুসলিম বিরোধী শক্তি একজোট এই ব্যাপারটায়, যেন এই জায়গাটা যেন মুসলিমদের আন্ডারে কোনোদিন না যেতে পারে। এটা শক্তির উৎস, এবং যে কারণে ফিলিস্তিনকে বলা হয়েছে আল্লাযী বারাকনা ফিহা, সমস্ত বরকতের ভান্ডার রেখেছি ওখানে। সেখানকারই একটা স্পট। কথাটা বুঝছেন? এখন এখানে যদি আরও একটু আপনি দেখেন, সেটা হলো যে তুমি যেমন আমরা নামাজ পড়তে দাঁড়াই, পায়ে জুতো নিয়ে তো দাঁড়াই না, এমনকি আমরা পথের মধ্যে জানাজা নামাজও পড়ি, জুতোটা পায়ের তলা দিয়ে নিই। তার মানে ইউ আর গোয়িং টু প্রে, অর্থাৎ তুমি কিছু পাচ্ছ আমার কাছ থেকে, ওহি রিসিভ করতে যাচ্ছ। সো ওপেন দ্য শুজ। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু আল্লাহ একটু ব্যতিক্রম করেছেন, তুমি মোকাদ্দাস মানে পবিত্র উপত্যকা তুয়ায় আছো, ওই জন্য আমি স্পেশাল করলাম ব্যাপারটাকে, যে ওইখানে বসেই মুসাকে দেওয়া হয়েছিল, ওইখানে দাঁড়িয়ে প্রথম ওহি। কথা বলছেন? যেমন আমরা মোহাম্মদের বেলায় কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা কিন্তু কোন জায়গায়, এটা কিন্তু পার্টিকুলার কোনো কোরআন বলা হয়নি, আমরা গল্প বানিয়েছি হেরা গুহায়, কিন্তু জায়গা মেনশন না। আর মুসাকে প্রথম ওহির জায়গা কিন্তু মেনশন। আল্লাহ তো জানতো আগে ঘটনা, ওই জায়গায় তো আল্লাহ নুন নাজিল দিয়েছে, এই লেগে আগে থাকতে কিছু জুতা
হ্যাঁ, সুন্দর কথা বলেছো। আসো আমরা তিনটা ওহি আলাদা করি, যে ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি। তাহলে এখন আমাকে ওহির অনুশীলন করাই একমাত্র কাজ, যদি আমি তাকে স্মরণে আনতে চাই। বলেন, এখন এইটাকে আপনি যদি হালকায় জেকের, ভারী জেকের, মসজিদের কোনায় কোনায় হুয়াক্কাহ বানিয়ে নেন, আল্লাহ কি করবেন? তিনখানা ওহি দেওয়া হয়েছে, এটাই তুমি অনুশীলন করবে, তাতেই আমি তোমার স্মরণে আসব। এবং সেখানে কথাগুলো কতটা ভারী, কথাগুলো মূলত কি সেটা হলো লক্ষণীয়। ইন্নানি আনা আল্লাহ, এই যে আমি যে তোমার সাথে কথা বলছে সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য আমি ছাড়া, হ্যাঁ, ফা'বুদনি, অতএব তুমি গোলামি করবে শুধু আমার, ওয়া আকিমিস সালাত, এবং তুমি স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ, লিযিকরি, যেন আমি তোমার মনে আসতে পারি, আমাকে স্মরণের জন্য। ইন্না সাআতা আতিয়াত, সেই যে নির্ধারিত সময় বা সেই যে মহাসময়, ওটা আসছে। আকাদু উখফিহা, আমি উদ্যোগ নিয়েছি গোপন রাখবো সেটাকে। লে তুজজা, যেন পুরস্কৃত করা যায়, কুল্লু নাফসিন, প্রত্যেকটি ব্যক্তিকে, বিমা তাসা, এই তাসা মানে চেষ্টা, মানে তাসা মানে ছোটাছুটিও, কিন্তু ওখানে আমরা আল ইমরানে কি পড়েছি, সারেও, দৌড়াও। আর লে তাসা, লেমা সা, যার চেষ্টা সে করেছে। তো এইটা কি, অর্থাৎ এখন তুমি নিজেকে ভাবো, কথাটা বুঝছো? আসাতা আতিয়াতুন, তুমি কোথায় আছো? এসি রুমে ঘুমিয়ে আছো। বলেন, তুমি কোথায় আছো? তাস খেলছো। তুমি কোথায় আছো? সিনেমা দেখছো। তুমি কোথায় আছো? বিজনেসে ব্যস্ত, ভাই সময় নেই, পার্টি আসছে, কথা বলতে হবে। সাউন্ড চলে যায়, আচ্ছা। আচ্ছা, তাহলে খেয়াল করো। তো এখন আমরা এই দুটোকে যেন মেলাই, যে ইন্না সাআতা আতিয়াতুন, যে সেই নির্দিষ্ট সময়টা আসছে, অর্থাৎ তোমার আমার প্রত্যেকে যার যার জায়গায়, প্রত্যেকের মৃত্যু এমন যে ইটস কামিং, মৃত্যু হবে না, মরণ আসছে। তাহলে আমি ওটা গোপন রাখতে চাই, কখন হবে সেই ব্যাপারটা যেন পুরস্কার দেওয়া যায়, যে সে এই যে তাকে আমি সংবাদটা বললাম যে ওটা আসছে, এখন সে কি দৌড়াচ্ছে, না হেঁটে চলছে, নাকি বসে আছে, না সে কি করছে। আমি তো তাকে বলে দিলাম, এই ও কিন্তু তোমার হিসাব কিন্তু শেষ, আসছে কিন্তু। অতএব আবার এর দেখো, মানে এমফেসিসটা খেয়াল করো, ফালা ইয়াসুদ্দান্নাকা, অতএব কিছুতেই যেন ফিরিয়ে রাখতে পারে, না রাখতে পারে তোমাকে, তা হতে, আনহা মান লা ইউমিনু, তাহলে আমার চারিপাশে এমন লোকও থাকতে পারে যারা বিশ্বাস করে না সেটাকে। আনহা বলতে আসলে কিসের থেকে? ওই যে আতিয়াতুন, আসাহ আতিয়াতুন, এটাকে ভাবা, হ্যাঁ, এইটার ব্যাপার, এইটার থেকে, ওই চেষ্টা থেকে। হ্যাঁ, মানে মানে তুমি যে চমকে উঠলা, আসছে নাকি, হ্যাঁ। এখন মনে করো তোমাকে আমরা এখানে যে ভাই পুলিশ আসছে, আমরা কি করব? একটু হকচকিয়ে যাব না? তো এন্ড অফ ইয়োর টাইম ইজ কামিং, আসছে যে কোনো সময়, এনি টাইম ইট ক্যান। তাহলে আমার প্রস্তুতি কোথায়? প্রস্তুতি থেকে তাদেরকে আমাকে জমিয়ে রাখতে হবে, বা এটার থেকে যেন তোমাকে আনহা,
এই যে আসছে এটা থেকে তোমাকে যেন কেউ তোমাকে কিছুতেই ফিরিয়ে রাখতে না পারে। ওয়াত্তাবা, তাদের পরিচয়টাও দিয়ে দিয়েছেন এই কারণে যেন আমাদের চিনতে সুবিধা হয়। যারা বিশ্বাস করে না সেটাকে এবং মেনে চলে তারা হাওয়াহু, খেয়াল খুশি তার, ফাতারদা, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। তাহলে আসছি আর আমি কিছু করছি না, আর আশপাশে যা আছে তারা উৎসাহিত করছে না, সেই ব্যাপারে কারো কোনো গ্রাহ্য নাই, এবং আমাদেরকে বলছে এত অস্থির হওয়ার কি আছে, ওটা তো আমরাও জানি আসবে, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। কোন জায়গায় এসে বলছেন তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা? ধ্বংস তো হয়েই আছি আমরা, কারণ এখানে যে কয়জন মানুষ আমরা উপস্থিত আছি প্রত্যেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলে সাক্ষী দিতে বাধ্য হব যে এটা আসছে, এই চেতনাই তো আমাদের নাই। আছে আকাশ? নাই। নাসির বলো, নাই। চেতনা তো নাই। নাই। এই চেতনা থাকলে তো ওই সন্ধ্যার সময় সালাদ করবো, এই অপেক্ষা তো আমি করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাতে থাকতাম না। এ হলো সিরাজুল ইসলাম। এই যে ধরে রাখতে পারো না, ব্যর্থতা তোমার। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু, তারা মেনে চলে তাদের খেয়াল খুশি, ফাতারদা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে 3 খানা বহি অর্থাৎ 14, 15, 16 শেষ। এবার আবার আলাপ শুরু হলে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওটা কি হাতে তোমার, ডান হাতে তোমার হে মূসা? তাহলে এটা আবার মানে কোথায় চলে আসবে? সংলাপ হয়ে গেল। হ্যাঁ, ডায়ালগে চলে আসবে। আদম হাওয়ার কাছে ওই ছিল না, এইটা বলার জন্য আপনি এখানে আসছেন। এখানে আসছি, কথা বুঝছো? এখন এখানে ওটাও দেখে নিই আমরা একসাথে। সেটা কি থেকে দেখেছি আমি, যে তোমার ওয়াইজ কুলনালিল মাল 116 এই তহারি ওয়াইজ কুলনালিল মালায়েকাতি উসজুদু লি আদম ফাসাজদু ইল্লা ইবলিস, যখন বললাম আমরা ফেরেশতাদেরকে সেজদা করো আদমকে, সকলে করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, আবা, সে অস্বীকার করলো। ফাকুলনা, তখন বললাম আমরা ইয়া আদম, হে আদম, আন্না হাযা আদু ইন্না হাযা আদুউন লাকা, এটা কিন্তু নিশ্চিত এ শত্রু তোমার। এই এটা ডায়ালগ। ভাইজান এই কথাটা কি বুঝছেন? মানে আমি যে পার্থক্যটা দেখাতে চাই যে ওহী আর ডায়ালগ, আল্লাহ মানুষের সঙ্গে কথা বলছেন। এই ওহির মধ্যে কথা চলে না, হ্যাঁ, দ্বিমুখী না, দ্বিমুখী না, বাইল্যাটারাল না, দ্বিপাক্ষিক না, কর্তৃপক্ষীয় আদেশ, ইউ হ্যাজ টু ডু দ্যাট। নির্বাহী আদেশ স্যার, একদম মানে কর্তৃপক্ষের নির্বাহী আদেশ। হ্যাঁ, কথা বুঝছো? তাহলে এখন এটা তো দেখলাম আমরা সূরা এখানে পড়েছি, কতটুকু দাবিটা পূরণ করি। কুলনা ইয়া আদম ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা, কিছুতেই যেন বের করতে না পারে তোমাদের দুজনকে মিনাল জান্নাহ, এই সুন্দর বনভূমি থেকে, ফাতাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। আল্লাহর কথাটার সিম্পলিসিটিও আপনি লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। ইন্না লাকা আল্লাহ তাজুয়া ফিহা, তাজুয়া ফিহা, কার্যত এখানে আছে তোমার জন্য কি ক্ষুধায় কষ্ট পাও না। এখানে ফিহা, এখানে ওলা তারা, আর না তুমি ন্যাংটা থাকো, ওয়া আন্নাকা, আর এই যে তোমার, লা তাজমাউ ফিহা, না পিপাসায় কষ্ট পাও এখানে, ওলা তাদহা, আর না রোদে পড়ো।
এই প্রেক্ষিতে ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, আর এখানে ওয়াসওয়াসা করলো কি এটা দেখো, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান। তাহলে আমাদের পিতাজির জ্ঞানে কি ছিল? শুধু ভাতের অভাব নাই, খিদা লাগে না, ন্যাংটা থাকি না, পিপাসায় কষ্ট পাই না, রোদে পুড়ি না, ব্যাস। এবং একটা অবাক ব্যাপার হলো যে তুমি আশ্চর্য হয়ে যাবা, এই 4টি অভাব পৃথিবীতে কোনো মানুষের একসাথে নাই। কবির বুঝছো এই কথাটা? নাসির বুঝছো এই কথাটা? এই 4টা অভাব কোনো মানুষের একসাথে নাই। একসাথে নাই। 3টা আছে, পানি নাই। একেবারে নাই তা তো হয় না। না, মানে 4টি একসাথে নাই এরকম কোনো মানব অস্তিত্ব পৃথিবীতে নাই। হয়তো 1টা বা 2টোর অভাব আছে, আর 2টো আছে। অভাবটা আছে কিন্তু কোনো পাইছে না। হুম। তাহলে তো এই 4টার বাইরে মানুষের যাওয়ারই কথা না। আবার বলে যাওয়ারই কথা না, এর 4টার বাইরেই তো মানুষ। এগুলো কেয়ার করে কে? শুধু এই 4টা জিনিস থাকলেই তো এটা কে কেয়ার করে? এ হলেই হলো নাকি? চারটা জিনিস তো এখানে শোভা লাগবে না? ওটাই বলতেছি, এই 4টা ঘন্টার ভিতরে থাকে না তো মানুষ। তালিকা তুমি রকিবকে জিজ্ঞেস করো, আরো কিছু লাগবে। আমাকে জিজ্ঞেস করো। প্রত্যেকটা মানুষ তো আরো কিছু লাগবে, দেখি বলতেছে। তাহলে আসো এরপর দেখো, একটা গেল এইটা যে ফাতাকুন আমিনাল মালাকাইনে, 2জন ফেরেশতা হয়ে যাবা, এই কারণে আল্লাহ তোমাদেরকে এই গাছটার ফল খেতে নিষেধ করেছেন। গেল মিনাল খাল, অথবা হয়ে যাবা কি মিনাল খালিদিন, তোমরা চিরস্থায়ী বা চিরজীবী হয়ে যাবা, অথবা হয়ে যাবা মধ্যে তাদের যারা খালিদিন, অনন্তকালের। লক্ষ্য করবা, বিষয়টা হলো আমরা কিন্তু অনন্তকালেরই। হ্যাঁ, সেখানে বাসার যখন তৈরি করা হলো আদমকে, তখন তার মধ্যে চেতনা আসলো যে আবার তাকে মরে উঠতে হবে, যে কারণে ইবলিস বলেছিল যে আমার সেই দিন পর্যন্ত সময় দাও যেদিন আবার এদেরকে তুলবা তুমি। তো এই যে খণ্ডিত মৃত্যু, এটাই আমাদের বাবাজি ভয় পেলেন। মৃত্যুর যে ভয়টা, হ্যাঁ এরপরে যদি আর না জানি, হ্যাঁ এটা আমাদের সবার ভয়। হ্যাঁ। তাহলে মালাক অথবা ফেরেশতা হয়ে যাবা, অর্থাৎ হুজুর হয়ে যাবা। বিরুদ্ধে গেল? বলো না, সৌরভকে জিজ্ঞেস করি, আমি যে বললাম এটা কি কারো বিরুদ্ধে বললাম? এই কনসেপশনটা কোত্থেকে আসছে? এটা শয়তানের ওয়াসওয়াসা। ফেরেশতা হতে হবে কেন? হ্যাঁ, মানুষের টার্গেট তো এটা হতে পারে না। বাসার যখন হলো, বাসার কেউ তো ফেরেশতারা সেজদা স্যালিউট করেছে। তাহলে তাহলে ওই ফেরেশতা হলো পবিত্রতার সিম্বল, পিউরিটির সিম্বল। ফেরেশতার মতো না। আমার মা, এই যে এই মহাখালী আমরা থাকতাম তখন কোথায়, ছোটবেলা, আমি তখন বোধহয় ওর মতো কোরআনের মধ্যে তো ইউসুফকে বলতেছে ও তো একটা ফেরেশতা। ফেরেশতা, মালাকুল করিম, সম্মানার্থে। ওয়াকাসামাহুমা, এবার যাবা কোথায়? আমরা একটু আগে আনামে কি দেখেছি? আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম। শয়তান কসম খেয়ে বলছে তাদের দুজনকে, ভাই যা বলছি আল্লাহর কসম, মিথ্যা কথা কই নাই। বাবা যাবে কোথায়? এজন্য কসমকারীদের অনুসরণ করতে নিষেধ করেছে। কোথায় যাবে বাবা?
ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। লামিনান নাসিহিন। দেখো ভাই, আমি তোমাদের দুজনের জন্য তাদের মধ্যেই যারা তোমাদের হিতাকাঙ্ক্ষী। দেখলাম ফাদ্দাল হিতাকাঙ্ক্ষী নাসিহিন। হ্যাঁ, না মানে ওটা হলো কমন কথা, আরবি বাগধারা, ওটা ওটা তোমাকে বুঝতে হবে। ফাদাল্লাহুমা বিগুরুরিন, তারপর সে একেবারে তাদেরকে গ্রাসে নিয়ে নিল তার প্রতারণা করে। ফালাম্মা যাকা, আস্বাদন করলো দুজনায়, শাজারাতান, সেই গাছটা, বাদাত লাহুমা সাওআতুহুমা, সূচনা হলো তাদের কাছে, হ্যাঁ, মন্দ প্রবণতা তাদের। তার মানে এই কাপড় খুলে গেল। প্রতিরক্ষা চলে গেল, কারণ কাপড় চলে গেল। এটা পার্টিকুলারলি কেন বললাম? তাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, টেনে টেনে জোড়া দিতে লাগলো তাদের নিজেদের উপরে জান্নাতের পাতা, গাছের পাতা জোড়া দিতে লাগলো নিজেদের উপরে। তো বোঝা গেল ওখানে যেমন বলা তারা, তো এই ন্যাংটা হয়ে গেল। হ্যাঁ, মানুষ লুকায় কি আসলে? তার সমস্ত বাজে জিনিসটাই তো লুকায়। লোকায় মানে দেহ যদি আমরা নেই, এখানে কিন্তু আরো কথা বলার দাবি রাখে আর কি। ওই তো বললাম, যাই হোক না, আমি এত বড় প্রেক্ষিতটা কেন নিলাম, সেটা কৈফিয়ত আছে বলে আমি নিলাম। দেখো, যাতে আমাদের এই ব্যাপারটা, এই প্লটটা আবার একটু স্মরণে চলে আসে। তাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা, তখন ডাক দিলেন তাদের দুজনকে তাদের প্রতিপালক, রাব্বুহুমা, তাদের প্রতিপালক দুজনার। আলাম আনহাকুমা, আমি কি নিষেধ করিনি তোমাদের দুজনকে, আনতিল কুমা আশাজারা, ব্যাপারে তোমাদের দুজনকেই এই গাছটার, নিষেধ করি নাই। এইবার বোঝেন আমরা আছি কোন জায়গায় লটকানো। যা করছি তার প্রত্যেকটা কাজ নিষেধ করা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতা, ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর ফালা ইয়াসুদ্দান্নাকা, অতএব তোমাদেরকে যেন ধোঁকা দিতে না পারে এই পৃথিবীর জীবন, হায়াতুদ দুনিয়া, দুনিয়া দিয়ে ধোকাটা দেশে, ধোঁকাটা। হ্যাঁ, তো আমরা তো পৃথিবীর জীবনটাকেই ধোঁকা খাচ্ছি, যেটা নিষেধ একদম। গোটা পৃথিবীর জীবনটাকে আপনি জীবন হিসেবে ধরতে গেলেই ফেটে যাবেন। তো ফেসে আছি না, বলো নাসির ভাই? কণ্ঠ ডুবে আছি, খালি ফেসে আছি না, এবং বেশ কমফোর্টের সাথে আছি, ভালো লাগার সাথে আছি। তো আমাদের জন্য পরকালে কি থাকবে? আমাদের কাছে ইন্না সাআতা আতিয়াতুন কেন হবে? ছেড়ে দেখো এই দুনিয়াটা। ওই জন্যই আমি ওই প্রেক্ষিতটা তোমাদের সামনে আনতে চাই যে দেখো, 13 বছর পর্যন্ত যে কয়জন লোকই আসলো, 13 বছরে যে কয়জন লোকই আসলো, কেউ 7ম বছরে, কেউ 5ম বছরে, কেউ 3য় বছরে, কেউ 8ম বছরে, কেউ 9ম বছরে কেউ আসলো। তো এদেরকে বিশ্বাসের পরিচয় দিতে বলা হলো যে তোমরা এই ঘর বাড়ি ছেড়ে চলে যাও। তো ছেড়ে তো দিলেন কি না? এইটা এই আল কোরআনের 3 ভাগের 2 ভাগ শিক্ষার পরে যারা শিখলো, যারা জানলো, তাদেরকে বলল যে এবার বাড়িঘর ছাড়ো, বসতি ত্যাগ করো।
পারছি আমরা রকিব? বলো, পারছেন মাস্টার সাহেব বসতি ত্যাগ করতে? পারছেন না? বসতি তো নিজের যে বসত বাড়ি, আমি তো সেরকম বসত, আমি তো ভাড়া বাড়ি ছাড়তে পারতেছি। ওইটাই তো বসতি, ওটাই বসতি। যেখানেই যেভাবে তুমি অ্যাকোমোডেশন করে নিয়েছো এখানে থাকার জন্য, ওটাই বসতি। যে কাজের উপরে নির্ভরশীল তুমি, ওটাই বসতি। বাড়ি ঘর না। হ্যাঁ, বাড়ি ঘর না। বাড়ি ঘরে না, আপনি এখন যে চিন্তা ভাবনায় বসত করছেন সেটাই বসতি। সেটাই তো মেজর। আপনি আপনার জীবন সম্পর্কে যে ভাবনা নিয়ে কাটাচ্ছেন সময়, ওটাই বসতি আপনার। হ্যাঁ, তো বসতি ত্যাগ করলো, তারা দেখিয়ে দিল কজন মানুষ, মাত্র 30-40 জন মানুষ। না, ভাড়া বাড়ির কথা বলার পিছনে কারণ হচ্ছে, হ্যাঁ, আমার সমস্ত চিন্তা ভাবনা কাজকর্ম তো এইটাই যে সামনের মাসে ভাড়াটা দিতে হবে। হ্যাঁ, তো ইউ আর বিজি আদারওয়াইজ। ওই টেনশনে তোমায় কি করছে, ব্যস্ত রাখছে এখানে। তুমি যে পড়বে যখন তো আগুনের মধ্যে, কারণ তুমি পরিবারের মধ্যে রয়েছি। হ্যাঁ, তাহলে আছো এখানে এখন, আসো। তাহলে এখন তারা গাছের পাতা দিয়ে তাদের নিজেদেরকে আড়াল করতে লাগলো। ওয়া নাদাহুমা রাব্বুকুমা আলা মান হাকুমা মিন আন তিলকুমা শাজারা ওয়া আকুল লাকুমা, এবং আকুন লাকুমা, এবং আমি কি বলি নাই তোমাদের দুজনকে, ইন্না শাইতানা লাকুম আদুউন মুবিন, লাকুম, হ্যাঁ, লাকুমা আদুউন মুবিন, শয়তান তোমাদের দুজনের জন্য একেবারে শত্রু দৃশ্যমান। দেখিয়ে দিইনি এই দৃশ্যমান আমি কেন ব্যবহার করি। ইন্না হাযা, একদম দৃশ্যমান অবস্থায় দেখিয়ে দিয়েছে, এই কিন্তু তোমার আর তোমার বউয়ের শত্রু। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, হে প্রতিপালক আমাদের, সর্বনাশ করেছি আমাদের উপরে। ওয়া ইন লাম তাগফির লানা, এখন যদি তুমি আদৌ ক্ষমা না করো আমাদেরকে, ওয়া তারহামনা, করুণা না করো আমাদেরকে, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা গুণ দেখো যে মিনাল খাসিরিন, এই আরবি বাগধারা, এটা আরবি, আমি গণ্য হব তাদের মধ্যে যারা সর্বনাশ করে জেনে যাবে, সর্বহারা। ক্বালা ইহবিতু, নেমে যাও, বা'দুকুম লিবা'দিন আদুউন, একে তোমাদের জন্য অপরের শত্রু, একে তোমাদের জন্য অপরের শত্রু। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকার, এখানে ওয়াওকে বলবো, এ অবস্থায় তোমাদের জন্য আছে পৃথিবীতে একটা সাময়িক বসবাস, একটা সাময়িক বসবাস। যেমন আমাদের সোহরাব যেমন ভাড়া বাড়িতে থাকে, এটার মধ্যে কিন্তু আল্লাহর প্রতি একটা নালিশ গেল যে আল্লাহ আমার একটা বাড়ি নেই। না, আল্লাহর প্রতি এগুলো নিয়ে আমার কোনো নাই। আর বললে হবে, ওটা তো হয়ে গেছে, ফেরেশতারা লিখে ফেলে। এটা আপনি ঠিক করতে পারেন, আল্লাহর কাছে এগুলো নিয়ে আমার কোনো নালিশ নেই। ক্বালা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য একটা সাময়িক বসবাস আছে এবং মাতা, এবং দেওয়া আছে আয়োজন সেই পর্যন্ত, বা অন্যভাবে বলি আমি, যেটা প্রয়োজনের আয়োজন সেই পর্যন্ত। তাহলে আমি এখানে কাজ করি কেন? দেখো ভাই, কিতাবে বিশ্বাসী মানুষ, আল্লাহর একত্রে বিশ্বাসী মানুষের জীবন সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ কয়েকটা নমুনা এই কোরআনে রেখেছেন। আসহাবে কাহাফ হলো সবথেকে বেস্ট নমুনা। সেটা হলো ওই ছেলেরা শুধু আল্লাহকে বিশ্বাস করে বলে সমাজ ত্যাগ করেছে, বসতি ত্যাগ করেছে, ঘুম পাড়িয়ে 300 বছর পৃথিবীতে রেখে দিয়েছে। না, আমাদেরকে তো জায়গায় রাখে। আমরা জেগে আছি, জায়গায় রাখেননি। ওদেরকে যখনই জাগাইছে তখন তো খাবার আনতে শহরে পাঠায়। গেছে, ধরাও পড়ে গেছে, এন্ড অফ দ্যাট টাইম। 300 বছর পরে ওরা উঠে ধরা পড়ে গেছে, তখন হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে। আমার কথা হলো যে তখন তাদের কানের মধ্যে ওয়াদারাবা আলা আযানিহিম, কথা বুঝুন, তখন ঘুম পাড়িয়ে দিলেন।
কোশ্চেনটা আমি কি বলতে চাই সেটা বোঝো, যে তুমি বিশ্বাস যখন তোমার পূর্ণতায় আসবে এবং সেই বিশ্বাস অনুযায়ী তোমার এই পৃথিবীতে যদি তুমি দেখো বেঁচে আছো এবং তোমায় কিছু করতে হবে, তখন তুমি এই পৃথিবীর কোনো কাজ তোমার চোখে দেখবা না, দেখবা না। আমাকেই দেখো না, আমি সাক্ষী দিচ্ছি আমার পৃথিবীতে কোনো কাজ নেই। আমার বাজার করছি আজকে, কিন্তু পাবদা মাছ কিনেছি, শিং মাছ কিনেছি বউয়ের জন্য, আমি এত কাজ করি নাই তো। বহুদিন পর এটা তো আপনার কাজ করেন, আরেকজনের কাজ। পরিবারের জন্য। থ্যাংক ইউ। তো সেটাই তো কাজ করার কথা আল্লাহর, আপনি আরেকজনের করতে গেলেন কেন? না, ওই যে আল্লাহর গোলামি করছি, না না এখানে আছে না রাসূলুল্লাহ বাজার করছে। সেটাই তো আমার বাজার হাটে যেত। রাসূলুল্লাহ বাজার হাটে বাজারে যাইতেন। যেতে যেত খাইতো। চলো হালকা করে নিও না ব্যাপারটা, আমরা আমাদের কথা একটু আসি। এহেবেতু বাদুকুম লিবাদিন আদুবু, নেমে যাও এখান থেকে, একে অপরের শত্রু তোমরা। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকারুন ওয়া মাতাউন ইলা হিন। ক্বালা ফিহা, ওখানেই তাহায়ুন, একটা জীবন পাবে তোমরা। ওয়া ফিহা, এবং মধ্যে তারই তামুতুন, মরবে তোমরা। ওয়া মিনহা, এবং থেকে তারই তুখরাজুন, বের করা হবা তোমরা। গেল লাইফ সাইকেল ক্লিয়ার। তাই আমার বাবা মাকে ওখান থেকে বের করে দেওয়ার পরেই আমাদের বাবা মা হাবিল কাবিল উৎপাদন করেছেন। ভালো খারাপ দিকে একটা শয়তান, একটা মানুষ। আমি তো আগে মরে গেল ভাই। হ্যাঁ ভালোটা তো আগে দিতে হবে। মানে খারাপ লাগে সম্ভব। হ্যাঁ এরপরে আর তারপরে সন্তান আমি তো হ্যাঁ। সন্তান বলে নাই সে তো বলবে। আল্লাহ তো বলছে ইয়া বানি আদম, চলো চলো চলো, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাস। আমরা আনামে কি দেখেছি? কাদ জাআতকুম বাসাইরুম মির রাব্বিকুম। এখন এসেছে বাসায়ের, আল্লাহকে দেখার চশমা সরাসরি প্রতিপালক থেকে তোমাদের। আর এখানে কি বলছে? কাদ জাআত ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাস। এখন এখন এসে গেছে কাছে তোমাদের, উপরে তোমাদের একটি পরিধেয়, যা পড়া লাগবে। পড়া, কাপড় যেমন পরি না আমরা, ওইরকম কোরআন পড়া না, দৈশূন্যর নয়, বয়শূন্যর। স্যার, ওই মানে পিতামাতাকে যে কথা আক্রমণ করলো, হ্যাঁ ওই আক্রমণটা যাতে না হয় এজন্য এই পরিচয়টা। হ্যাঁ, সেটা তো এখানে আছে, এখানে যাও, এখানে আছে। এখানে এটা কি করতে হবে? পড়া লাগবে, পড়া না। ওই যে ন্যাংটা হয়ে গেছি। মানে আমরা প্রশাসন ছাড়া আসছি। এখন কি এরপরে দুটো গুড নিউজ কি আছে, তাফসীর কি আছে? ইউয়ারি সাওআতিকুম, তাহলে এইটা যদি তোমরা পড়ো, যা নাজিল করা হয়েছে, ঢেকে দেবে তোমাদের সব মন্দ প্রবণতা। এখন বুঝছো ওখানে সওয়াতের মানে কেন আমি ওভাবে নিয়েছি? এটাকে নিউট্রাল করুন। নিউট্রাল করে দেবে, তাকওয়াকে জাগাবে, ফাইট করতে শেখাবে তোমাকে, হ্যাঁ, ফুজুরকে দমন। পিতামাতার প্রসাদ ছিল তুলে নিছে, আমাদের আমরা প্রসাদ ছাড়া আছি। একদম। হ্যাঁ, নো টক, মাঝখানে কথা বলে প্রসঙ্গটা লুজ করবা না। কথাটা বুঝছো? ইয়া বানি আদম কাদ আনজালনা ইলাইকুম লিবাসান, একখানা পরিধেয় অবতীর্ণ করেছি তোমাদের প্রতি। ইউয়ারি সাওয়াতিকুম, ঢেকে দেবে তোমাদের সমস্ত মন্দ প্রবণতা। ওয়া রিশান, এখন এখানে বাংলাটা আছে লজ্জাসমূহকে ঢাকিতে পারে। কথা বুঝছো? ইহা তোমার জন্য দেহের আচ্ছাদন ও শোভা বর্ধনের উপায়ও। রিশান একটি শব্দের মানে এত বড় একটা বাক্য। এটাকে শোভাবর্ধন করুন। এখন এখানে দেখো,
রিশান শব্দটির অর্থ হলো পালক। ডিম ফোটা মুরগির বাচ্চা, পাখির বাচ্চা কে দেখেছেন? পালকওয়ালা থাকে না ন্যাংটা থাকে? বলেন, পালক থেকে গজায় নাকি বাইরের থেকে লাগায়? নাকি মোরগ মুরগি দুজনে মিলে বাচ্চাদের গায়ে পালক ঢুকায় ঢুকায় দেয়? এইটা যদি পরিধানে আসে তাহলে আপনার যে আসল সৌন্দর্য সেটা ভেতর থেকে বেরোবে। আল্লাহ তাআলা কবুল করেছেন, যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা বলতে পেরেছি। ওটা ভেতর থেকে বেরোবে। তাহলে এখন সিম্পল, ঠিক যেভাবে কোরআনে আছে, ইউয়ারি সাওআতিকুম, ঢেকে দেবে তোমাদের সমস্ত মন্দ, অর্থাৎ ফুজুর, ওয়ারিশান, এবং সাজিয়ে দেবে তোমাদের। ভূষণ লাগিয়ে দেবে তোমাদের। ওই জন্য তো ওটা পড়ি। আমাদের কাজটা খালি পড়া। আসো আসো, এখানে সব এখান থেকে নেই, আমরা কোনো বাইরে যাবই না। ওয়া লেবাসু আত-তাকওয়া, আর এই লেবাস হলো তাকওয়া। তাকওয়ার লেবাস না, এই যে লেবাস তোমাদেরকে যেটা নাজিল করা হয়েছে, যেই লেবাস, সেটা হলো তাকওয়া। তাহলে এখন খেয়াল করো, ওয়া আলহামা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। তাহলে এইটা আমাদের মধ্যে ছিল না, এটা বাইরে থেকে ইনবিল্ড করা হয়েছে। ভেতরে কি আছে? শয়তানের কথা শোনার তাগিদ আছে। তাকওয়া দেওয়া হয়েছে যাতে এটাকে মোকাবেলা করতে পারি, আর তাকওয়ার জন্য দরকার হুদান। এই টোটাল বই, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কি স্বামী, বুঝে আসে এবার? হ্যাঁ, মোটেও গভীর না। তুমি আমার এই ছোট্ট বোনটাকে জিজ্ঞেস করো, গভীর রে খুব একটা, তুই সব বুঝছিস না? এখন বুঝতে পারছি, গভীর বুঝতে পারছি। আমিন এতদিন কি হয়েছে, উপর দিকে সব। আমিন, আলহামদুলিল্লাহ। তাহলে এখন তোমাদের ঢেকে দেবে সমস্ত মন্দ প্রবণতা, ভিতর থেকে পালক গজাবে। সঙ্গে সঙ্গে তাকাও তো, একটা তোমার উঠোনে দেখা একদম পরিপূর্ণ একটা মোরগকে, ওর কালারের কি কোনো নির্ণয় করা যায় যে কতগুলো রং ওর গায়ে আছে? হ্যাঁ বলেন। এমনকি আপনি খেয়াল করেন, ময়ূরেরও কিন্তু একটা ধরন আছে, ময়ূরেরও অনেক কালারফুল একটা ব্যাপার আছে, আমরা করি। কিন্তু আপনি একটা পরিপূর্ণ বড় একটা মোরগ যদি আপনি দেখেন, আমার কাছে ওইটা বিস্ময়কর লাগে। হ্যাঁ, এক একটা এক এক রকম। ওর মধ্যে যে কত রঙের সমাহার। ওনারা আল্লাহর বান্দা, ওনারা আল্লাহর বান্দা। তো স্বামী যেমন বলেছে না, পাগড়ি পরে, কাপড় চোপড় পরে, ওটা তো বাইরে থেকে পরা, ভেতর থেকে গজানো তো না। তাহলে কি হলো? ওয়া লিবাসু আত-তাকওয়া, আর এই লেবাস হলো তাকওয়া। তাকওয়া ইটসেলফ ইজ এ গার্মেন্টস। তাকওয়াটাই পোশাক, তাকওয়ার পোশাক না। তুমি যে বর্ণনা দিয়েছো ওটাকে আমাদের সমাজে তাকওয়ার পোশাক বলে না।
তাকওয়াটাই গার্মেন্ট, তাকওয়াটাই পোশাক। ওয়া লিবাসু, আর এই যে লেবাস, আর তাকওয়া। যালিকা খায়রুন, ওইটা একটা সম্পদ, ওইটা ভালো না, ওইটা একটা সম্পদ। যালিকা, আবার ওইটা মিন আয়াতিল্লাহ, আসে থেকে আল্লাহর বাণী ও বার্তা। এবার বুঝছো এই পোশাক কোত্থেকে আসবে? আল্লাহ আয়াত থেকে আসবে। একটা শব্দ সামনেরটা আগে, আগেরটা পরে, কত ডিফারেন্স আছে। কথা বুঝছো? লাআল্লাকুম ইয়াযাক্কারুন, যেন তোমরা বারবার করে ব্যাপারটাকে খেয়াল করে দেখো, মনে করে দেখো। ইয়াযাক্কারুন, এখন এখানে ইংরেজিতে বললে একটা শব্দে বলা যায়, সো দ্যাট ইউ ক্যান রিয়ালাইজ দ্যাট। বাংলায় বললে অনেকের কাছেই, অনেকেই শব্দটির মানে জানে না, উপলব্ধির ব্যাপারটা অনেকে বোঝে না। উপলব্ধি আসলে কি বলে বুঝায়। উপলব্ধি শব্দটির সকলের সাথে সমান পরিচয় না, তার চাইতে বাঙালিরা বেশি রিয়েলাইজেশনটাকে বোঝে, তাই না? বলো। ইংরেজি শব্দ বেশি প্রচলিত। হ্যাঁ, ক্লিয়ার হয় না? লাআল্লাকুম ইয়াযাক্কারুন, সো দ্যাট ইউ ক্যান রিয়ালাইজ দ্যাট। অর্থাৎ তুমি আয়াতের অনুশীলন করবা, তোমার পোশাকের রং বদলাবে, নতুন নতুন পালক গজাবে, নতুন নতুন কোয়ালিটি তোমার থেকে আমি বের করব। এখন এই আয়াতকে র্যান্ডম যদি একটা কাপড় চোপড়ের মধ্যে নিয়ে ঢুকাই, কোথায় চলে যাবে বল? হ্যাঁ, আমাদের গুরুরা ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম, হে আদম পুত্রগণ, কিছুতেই যেন ধোকায় না ফেলতে পারে তোমাদেরকে আশ-শাইতান। হলো? এটা তুই বুঝলি? তোমরা সবাই সাক্ষী আছো, ও হ্যাঁ বলেছে। মায়েদা সাক্ষী না? ও যে হ্যাঁ বলেছে। হ্যাঁ, কিছুতেই যেন ধোকায় ফেলতে না পারে, পরীক্ষায় ফেলতে না পারে, প্রলোভনে ফেলতে না পারে শয়তান। প্রলোভনটাই অ্যাপ্রোপ্রিয়েট। বাবা মাকে প্রলোভন দিয়েছিল না, ওয়াসওয়াসা, তো ওয়াসওয়াসার এটাই ইয়াফতিনান্নাকুম, কোনো প্রলোভনের ফাঁদে ফেলতে না পারে তোমাদেরকে আর শয়তান। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে বের করেছিল পিতামাতাকে তোমাদের থেকে জান্নাতে। এক, কি করেছিল? প্রথমে বের করেছিল। বাকারায় কিভাবে আছে? ফালা ইউখরিজান্নাহুম মিন হাইসু আনা মিনহা ফালা ইউখরিজ ফালা ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু আনহা ওয়া ইউখরিজাহুমা মিন হাইসু, যে অবস্থানে তারা ছিল সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসলো। তো ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতে। ইয়া, এবারে গেল প্রথম জান্নাত থেকে বের করলো, তারপর বলছে কি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা। হ্যাঁ, এবার কিভাবে নেবা? খুলিয়ে ফেলেছিল হতে তাদের পোশাক, তাদের লিইউরিয়াহুমা, যেন দেখাতে পারে তারা দুজন দুজনকে, সাওআতিহিমা, এটা গেল এক তর্জমা। তাদের মন্দ প্রবণতা বা তাদের কথা বুঝছো এইটা। এখন এই সাওআত কি? মন্দ ইচ্ছা, কিন্তু আমরা এখানে নিয়েছি লজ্জাস্থান। কথাটা খেয়াল করো, অর্থটা ছোট হয়ে যায়, ছোট হয়ে যায় না? অনেক কিছু হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা, আমাদের সন্তান আছে, ছোট ছেলে মেয়ে আমাদেরও আছে, আমাদের নাতি নাতকুর আছে, আমরা দেখি তাদেরকে।
এই বাচ্চাদের কাছে লজ্জাস্থান সম্পর্কে যে পর্যন্ত না জ্ঞান আসে তখন কি তারা বোঝে এটা তার লজ্জাস্থান? বুঝছো কথাটা? ওই কারণে আমি এটা বলেছি যে লজ্জাস্থান সম্পর্কে সচেতনতা জাগিয়ে দেওয়া। বাদা আলাহুমা সওয়াতুহুমা, এই সচেতনতা কি তাদের ছিল না? ছিল না। কারণ তাদেরকে তো দেখানো হয়েছিল কে কার সন্তান হিসেবে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে বংশীয় সম্পর্ক, সন্তান কে কার হবে, এটা তো দেখানো হয়েছে। মানে কিভাবে হবে তাই না। না, কিভাবে না, এর সন্তান সুন্দর সুন্দর ও যেটা টপিকটা তুলেছে, দেখো কথাটা বুঝছো জিনিসটা, ওটা অসাধারণ টপিক তুলেছে, কিন্তু ওটা এখানে সে মিলবে না। মিলবে না এই কারণে যে এই দুজন যখন এসেছে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, তখন তারা কিন্তু লিঙ্কলেস, এখন সম্পূর্ণ নতুন মানুষ, ওই বোধ তাদের আর নাই। আমরা যেখানে আছি ওনারা ওখানে ছিলেন, হ্যাঁ, আলাদা, আমাদের চেয়ে আলাদা না। সৌরভ জায়গাটায় দাঁড়াও, তুমি যেটা আনছো মনে করে, ভালো কথা, খুব সুন্দর। না, ওখানে হ্যাঁ, শোনো। দাঁড়ানোর পরে তো একটা মানে মৃত্যু ঘটেছে। না, সৌরভের চিন্তার মধ্যে ফাঁকটা কোন জায়গাটায়, কে কার পরে আসবে শুধু এইটা বলা আছে, কিভাবে আসবে সেটা বলা নেই। এই যে কে কার বাবা, কে কার সন্তান, এটা তো দেখানো হয়েছে। বাবা সন্তান হবে, এই যে তার মানে কি ওখানে সকল মানুষ যদি উপস্থিত থাকে তাহলে মায়েরাও উপস্থিত, বাবারাও উপস্থিত, সব উপস্থিত। তাহলে কে কার সন্তান হিসেবে যাচ্ছে এটা তো দেখানো তো সন্তানটা উৎপাদন হবে কিভাবে সেটা কি দেখানো ছিল ওখানে? না। তো এটা তো এইখানে দেখানো হয়েছে। কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারে আবার সেই কথা, বলা হচ্ছে তাদের। ওখানে স্বামী স্ত্রীর কথা বলা হয়নি। যখন জান্নাতে পাঠাচ্ছে আরে বাবা, কে কার পুত্র এটা বলা হচ্ছে। ওটা তো ওইখানে বললো, হ্যাঁ। এরপরে স্বামী স্ত্রী করেই তো পাঠানো হলো জান্নাতে দুজন। হ্যাঁ। এই যে তোমরা হাজবেন্ড ওয়াইফ, হলো তারপর এখন স্বামী স্ত্রীর রিলেশনটা তো আল্লাহ তাদেরকে বুঝাইলো যে এই তোমার ওয়াইফ, স্ত্রী। এখন আমরা এই দুনিয়াতে স্বামী স্ত্রী যখন বলছি তখন এইটা কি আমাদের কোনো মন্দ প্রবণতা? এইটা কি মন্দ প্রবণতা আমি বলেছি এটা? মানে বা কোরআন কি এটা বলেছে? খেয়াল করো, জাগিয়ে তুললো। ওই যে ফাল হামাহা বুঝু বাবা, ওই বিষয়টা না, ওটা কি ফুজুর? তোমাকে এখন ন্যাংটা করে বলবো কথাটা, মনে করো তুমি এক যুবক, তোমার এক যুবতী বোন, আসবে ওই প্রবণতা? আসবে? ওইটা ভাবো। না, এই জন্য তো স্বামী স্ত্রী করে পাঠালো না, তাহলে ওই রিলেশনটা তো আল্লাহ বুঝাই দিল যে স্বামী স্ত্রী তোমরা দুজন হাজবেন্ড। এখন এই পৃথিবীতে আসার পরে, পরে বুঝাই দিল না যে তোমরা কিন্তু এইখানে তো আর সেই পুরো মানুষটা নাই। নাই, এটা আলাদা পর্যায়ে না, এই অন্য না, পুরো মানুষটা নেই। আমি বুঝি নাই, আপনি একটু রাগ করেন না। আমি মোটেও রাগ করিনি, তুমি বুঝছো কিনা সেটা তুমি আমি বোঝো। বুঝি আগে নাই, বুঝলে তো এত কথা বলবো। আর তাইলে সব মানুষ বানানো অরিজিনাল মানুষ এক জায়গায়, আদম পুত্ররা কে কার পুত্র হবে তারাও সব এক জায়গায়। আর এটার দ্বারা কি করে হলো এটা কি বলা হয়েছে? কি করে হলো এটা বলা হয়? আমি ওইটুকুই তো বলছি, সে কি করে হলো এখানে দেখানো হচ্ছে। এখানে দেখানো হচ্ছে। এখন এটা কি শয়তান দেখানো তাদেরকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আল্লাহ স্বামী স্ত্রী করে পাঠালো না, আমি বুঝতে চেষ্টা করি। তুমি তোমার বউ আর এখানে জান্নাতে থাকো, তো পরিচয় তো দিয়েই দেওয়া হলো, কিন্তু শয়তান কি আসবে? বউ তো করে দিল। শয়তান জাগিয়ে দিল কি? সওয়াত, মন্দ ইচ্ছাটা। এখানে আল্লাহর কি ভূমিকা আছে? মন্দ ইচ্ছা জাগিয়ে দিল। হ্যাঁ। এখন স্বামী স্ত্রী কেন বানাইছে এটাও তো আমরা দেখতেছি যে এখান থেকে আল্লাহ অসংখ্য পুরুষ, অসংখ্য নারী তৈরি করবে। হ্যাঁ, তো এই যে এই প্রবণতা ছিল তো তাদের ছিল না, এটা এই কথাটা স্বামী স্ত্রীর রিলেশনটাই তো আল্লাহ দিচ্ছে যেন বসতি করো তোমরা এখানে। তাহলে শয়তান কি করলো, কি জাগালো, তোমার কি মনে হয়? শয়তান তাদের মন্দ ইচ্ছা, এখানে মন্দ ইচ্ছা তো অনেকগুলোই দেখাইলো শয়তান। ফেরেশতা হওয়া, অনন্তকাল বাঁচার যে ইচ্ছা, এগুলো তাদের মন্দ ইচ্ছা। এটা তাদের এটা মন্দ ইচ্ছা? হ্যাঁ, অনন্তকাল বাঁচার ইচ্ছা মন্দ ইচ্ছা না, যেখানে পরীক্ষার জন্য পাঠানো। এখানে কিন্তু এই চ্যাপ্টারটা আছে এরপরে, মানে এটা হচ্ছে যে যত অশুভ আমাদের এটা মানে ভালো অশ্লীলতা আছে সব এখানে পরে না, কিন্তু ওখানে শয়তান কি দিয়ে উস্কানিটা দিল? সোরা ক্রসিং ড্রপ করো, একদম ড্রপ করো, ড্রপ করলো। একদম ড্রপ করো, তোমার মাথা থেকে সরিয়ে দাও, তুমি প্রসঙ্গে থাকো। ওটাও তোমার জানা আছে, এটাও তোমার জানা আছে, ক্রস করো না। এখন
না, ক্রসটা করতে যেও না, এখন এইখানে উপস্থিত থাকো না, দেখো না তুমি এখান থেকে কি পাওয়া যায়। এই তো এইখানেই তো ক্রসিংটা হয়ে গেল আমার কাছে, যে এই যে শয়তান তোমার বাবা মার পোশাক খুলে ফেলছিল, এর আগেই আল্লাহ পোশাকের বর্ণনা দিল তাকওয়া, আল্লাহর ভয়ের যে পোশাক। তো ওইটাই কি খুলে ফেললো না, যে আল্লাহর ভয়, আল্লাহ বলছিল এই কিন্তু শত্রু, এর কথা শোনো না। তো আল্লাহর ভয় তারা ভুলে গেছিল যে ওর কথা শুনলো। এগুলা কি তাদের মন্দ ইচ্ছা না? এইটা কিভাবে নিব বুঝতেছে না এই বিষয়টা। আমি এখানে তুমি শুধুমাত্র দৈহিক সম্পর্কটাকে রাখো, সূচনা কি মন সায় দেয় না, তাহলে কি ইচ্ছা করে তোমার বলতে? না, এইটা মন চায় না এই কারণে যে স্বামী স্ত্রীর রিলেশনটা তো আল্লাহ করে দেয়। হ্যাঁ, এইখানে এই যে তাদের সন্তান আসবে, সন্তান হবে, এইটা তাদের ইচ্ছা হওয়াটা, এটা মন্দ প্রবণতা হতে পারে না। হ্যাঁ, হতে পারে না। তাহলে কি হতে পারে? একটু একটু তারা একটা শেষ করো, ওটা শেষ করো, কি হতে পারে? তাদের মধ্যে যে তাহলে ন্যাংটা হয়ে গেল কেন? লজ্জাস্থান ঢাকার গাছের পাতা দিয়ে ঢাকার প্রয়োজন দেখা দিল কেন? তুমিই বলো, তোমার কোশ্চেনের আনসার তুমিই বলো। 28 নম্বর আয়াতে বলতেছে যে ফাইজা ফাআলু ফাহিশাতা। আগের যে যতগুলো মন্দ প্রবণতা আছে এটা আসলে প্রত্যেকটা হচ্ছে ফাহিশা। ফাহিশা মানে এখানে যত কিছু যা ঢাকার প্রয়োজন ছিল ওর ওর এই সেটাই তো বললাম। হ্যাঁ, সব সামারি যে ফাহিশার মধ্যে আসলো 28 এসে যত অশ্লীলতা আছে না অশোভন আছে সব। ওইখানে ওইটাই আমি বলতেছি, স্বামী স্ত্রীর এই তাহলে রিলেশনটা অশোভন না, অশোভন কিভাবে হয় সেটা তো না। আর আমি তোমাকে ধরলাম কি, আমি তোমাকে ধরলাম যে ওইটাকে তুমি এখানে ক্রসে যে আনলা, এখন তোমার আনা উচিত হয়। এটা সেটা প্রসঙ্গটা উনি মিস করে, এটা আমি এইটা বলছি তোমাকে, যেটা তুমি বারবার মিস করো, যে তোমাকে যে ক্রস করায় উপস্থিত থেকে তোমাকে সরিয়ে দেয়, এটা তুমি কিছুতেই খেয়াল করতে যে পারো। ওয়েবটা চলতে থাকে উনি আরেকটা ওই ওয়েবটাও ভেঙে ফেলে। নিয়ে আসে। হ্যাঁ, সরে গেছি তো অলরেডি। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা। এখানে খেয়াল করো, লিইউরিয়াহুমা সাওয়াতিহিমা। আমি এখানে তোমাদেরকে কি দেখালাম? আমি তোমাকে এখানে সাবজেক্টে থেকে এখানে রিপিটেডলি নিয়ে গেলাম যে তাদের সূচনাটা হলো বাদা লাহুমা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়াহুমা। সূচনা হয় তাদের কাছে যা ঢাকা ছিল তাদের কাছে। ঢাকা ছিল যেটা পুরোটাই। আমি তো এই ছেলেমেয়ের শৈশবের কথাটাও কেন আনলাম? আমি শেষ না থাকলে তো ওটা নেই কিছুই। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, আমাদেরকে সাবধান করছে, সে কিন্তু দেখে তোমাদেরকে, সে আর তার গোষ্ঠী, সে আর তার গোষ্ঠী জ্ঞাতি, শয়তান, যত শয়তান দুনিয়াতে আছে সব। এটা কিন্তু ইয়া বানি আদম, বাবা মায়ের কথা কিন্তু শেষ। কি প্রসঙ্গ হারিয়ে ফেলেনই তো? বাবা মায়ের কথা শেষ, এখন ইয়া বানি আদম কাদ আনজালনা ইলাইকুম লিবাসান, একটা পরিধেয় অবতীর্ণ করেছি তোমাদের প্রতি, ঢেকে দেবে সব মন্দ প্রবণতা, এবং পালক গজাবে তোমাদের, অর্থাৎ তোমাদের আসল রূপটা তোমাদের গজাবে, ভেতর থেকে গজাবে। এটা কি? এই লেবাসটা হলো তাকওয়া, আর এটা একটা সম্পদ, এটা আসে আয়াত থেকে। যেন তোমরা এই কথাটা বারবার করে মনে রেখো, মনে করো। এই টপিক থেকে তোমাকে সরিয়ে দিয়েছে, দেখো, বুঝছো? তারপরে আসো লাআল্লাহুম ইয়াযাক্কারুন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম। এত বড় নোটিশ, দেখো, কিছুতেই যেন কোনো প্রলোভনে না ফেলতে পারে তোমাদেরকে। আর শয়তান কামা আখরাজা আবাওয়াইকুম, এইখানে তুমি খেয়াল করো, আবার চলে গেল ফিরে মাত্র দুজন লোকের ব্যাপারে। কোথায় চলে গেল? মাত্র দুজনের সাথে বলা হচ্ছে কাদেরকে? গোটা আদম সন্তানকে। চলে গেল কোথায়? দুজন লোকের ব্যাপারে, যে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতে ইয়ানজিউ আনহুমা, সে কিন্তু খুলিয়ে ফেলেছিল
তাদের হতে লিবাসাহুমা, পরিধেয় তাদের। এখন এখানে আমি তোমাকে পরিধেয় দেব কাপড় না, ওই যে তোহার যে কথাটা রেফারেন্স, যেখানে তোমার ভাতও আছে, কাপড়ও আছে, পানিও আছে, ঘরও আছে, ওইটা লেবাস, সম্পূর্ণ চারটা মিলে। মানে এটাকে প্রভিশন অফ ফর লাইফ, এটা থেকে আলাদা করে দিল। এখন কি করলো, আসলে বাংলায় বললে বলা যায় এই বাবা মাকে সে প্রয়োজনের মুখাপেক্ষী করে দিল, এটা বোঝা গেল। এখন করে খাও, তুমি যখন সিদ্ধান্তটা তোমার ব্যাপারে তুমিই নিয়েছো, করে খাও। আমি যখন আমার বুদ্ধি যখন কাজে লাগলো না, এখন করে খাও। ওই জন্য এই বেতু নেমে যাও। এই অবস্থায় বাদকুমলে বাদিন আদুবন, একে অপরের শত্রু। এখন শত্রুর সাথে মোকাবেলা করো, আর যা কিছু আমার দেওয়া ছিল সেগুলো তো সব নিয়ে তুমি হারিয়েছো, এখন করে খাও। তো করেই তো খাচ্ছি, তাই না? বসে থাকলে খাওয়াবে আল্লাহ, আল্লাহ বসে থাকলে আল্লাহও খাওয়ায় না। এ কথা জানোস না, শুনোস না জীবনে? খাওয়াইতে রাখে আল্লাহ। হ্যাঁ, এটা এটা আখিও জানে যে বসে থাকলে আল্লাহ খাওয়ায় না। বল। আসেন এবার, তাহলে কি হলো? ইয়া বানি আদম, আমরা কিন্তু অনেক দূরে আছি এখনো। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওয়াতিহুমা, যেন দেখিয়ে দেয় তারা তাদের সওয়াত, তাদের মন্দ ইচ্ছা বা মন্দ। আচ্ছা ঠিক আছে, লজ্জাস্থান, তাহলে তুমি সন্তুষ্ট? দেখো, ইন্নাহু ইয়ারাকুম, সে কিন্তু দেখে তোমাদেরকে, হ্যাঁ, হুয়া ওয়া কাবিলুহু, সে এবং গোষ্ঠী তাদের, মিন হাইসু, থেকে এমন এক অবস্থান, লা তারাউনাহুম, না তোমরা দেখো তাদেরকে। ইন্না জাআলনা আশ-শাইতান, কার্যত আমরাই নিয়োগ করি শয়তানদেরকে আউলিয়া, অভিভাবক বানিয়ে, লিল্লাযিনা লা ইউমিনুন, জন্য তাদের যারা বিশ্বাস করে না। অভিভাবক ছাড়া মানুষ চলতে পারে না, যারা বিশ্বাস আনে। কথা বুঝছো? আল্লাযিনা আমানু, কথা বুঝছো? আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর তাগুত মানে শয়তান। এবার আসো, ওয়াইদা ফালু ফাহিশাতান, যখনই তারা কোনো ফাহেসা করে, অশ্লীল কাজ করে, কলু ওয়াজাদনা আলাইহা আবান। প্রসঙ্গটা চলে গেছে মক্কা কেন্দ্রিক একটা ঘটনার মধ্যে। পেয়েছি আমরা এর উপরেই পিতৃপুরুষদেরকে আমাদের, আল্লাহু আমারানা বিহা, আল্লাহ করতে বলেছেন আমাদেরকে এটা। খেয়াল করো, তাহলে আমরা যে সমস্ত অশ্লীল কাজগুলো করি সবই দোহাই দেই, আল্লাহ এটা করতে বলছে, নাহলে পূর্বপুরুষ থেকে পেল। ফাহিশা কিন্তু আসলে মানে আল্লাহ যা অর্ডার করেন নাই তাই হয়ে যাচ্ছে তো। সেটা বলে আবার কিন্তু মনে হচ্ছে সুদ ঘুষ। আসলে সুদ ঘুষ না, কিন্তু উপরে উপরে আটা কভার করে, কিন্তু যেটা হ্যাঁ ভাই যেটা নেই আল্লাহর কথার বাইরে ছিল না মানে। আর এটা মক্কা বললেন তো, এটা তো সব আমরা হয়ে যায়। আমরা কোনো একটা কাজে যে রেফারেন্সটা করি, এটা তো পিতৃপুরুষদেরকে দেখায়, তাহলে এখানে আসতেছে। কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, নিঃসন্দেহে আল্লাহ আদেশ করেন না কোনো অশ্লীলতার। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, বলছো কি না তোমরা নামে আল্লাহর এমন কিছু যা তিনি বলেছেন কি বলেননি তোমরা জানো না। এটাই তো রেফারেন্স। হ্যাঁ, ভাষা হচ্ছে এটাই, এটাই একটা কথা আল্লাহ বলেছেন বলি, কিন্তু তিনি বলেন নাই, সেটাই ফাহশা, সেটাই অশ্লীল। কুল আমারা রাব্বি বিল কিসত, তুমি হে রাসূল বলো আমার প্রতিপালক বলেছেন ভারসাম্য স্থাপন করতে। এক, আমার প্রতিপালক বলেছেন, কথা বুঝছো, তার সাক্ষী হয়ে থাকতে। কথা বুঝছো? বিল কিসত মানে ওহির সাথে থাকতে, যত রকমই বলি না কেন, ওই ন্যায়পরায়ণ থাকতে বা ইনসাফ ও সততার হুকুম দিয়েছেন, এগুলো যায় না, এখানে প্রসঙ্গের সাথে যায় না। বিল কিসত, এখন এটা তোমার পাওয়া কোথায়? লিইউকিমান নাস বিল কিসত, সূরা হাদীদ
আয়াত 25 কথা বুঝছো? আল্লাহ কি পাঠিয়েছেন? আর সাল্লা রসুলানা বিল বাইয়ানাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব লিয়াকুমান নাসু বিল কিসত। আপনি কি শব্দটা লিখেছেন হচ্ছে ওহির অনুশীলনের ভারসাম্যের বাস্তবতা, বাস্তবতা, ব্র্যাকেটে লিখছেন। হ্যাঁ। আর কি করব বলো? তো কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি, এইখান থেকে শুরু হলো আমাদের প্রসঙ্গের মূল কথা। আমি এই পর্যন্ত একটা বোনাস হিসাবে আমরা যেটা আলোচনা করলাম, শয়তান এবং আমাদের যে ফাইটটা, সেটা সামনে আসলো। এবং এবার আসো আমরা মূল প্রসঙ্গে আসি, যে আমাদেরকে দাঁড়াতে হবে বিল কিসত। বিল কিসত বলতে কোরআন দিয়ে আমাদের নিজেদেরকে দাঁড় করাতে হবে, তবে আমরা দাঁড়াবো। তবে আমরা কোরআন যদি আত্মস্থ করতে পারি, কোরআন দিয়ে নিজের ক্যারেক্টারকে তৈরি করতে পারি, তবে আমি সঠিক অবস্থানে দাঁড়াবো। এলো মূল কথা। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন। এই অবস্থায় একটা প্রেসক্রিপশন দিচ্ছেন আল্লাহ, যে তোমরা স্থির করো ওয়ুজুহাকুম। এখন ওইখানে মেলাও ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি স্থাপন করেছি বা আমি স্থির করেছি, ওয়াজহিয়া ইচ্ছাকে আমার, ইয়া তো পরে, ওয়াজহুন ইচ্ছা, ইয়া আমি, তো আমি স্থির করেছি আমি, ওয়াজ্জাহাতু স্থির করেছি আমি, ওয়াজহিয়া ইচ্ছাকে আমার, লিল্লাযী জন্য তার, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি উদ্ভাবন করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওখানে বদিউস সামাওয়াত, ওখানে ফাতারাস সামাওয়াত, খালিকুস সামাওয়াত না। কথা বলছেন, এই পার্থক্যগুলো মনে না রাখতে পারলে হয় কি, বোধটা জাগে না। সৃষ্টি করা আমরা মিলিয়ে ফেলি, যে কত কুমার কামার, কত কিছু বিস্ময়কর বানায়, কত কিছু মানুষ, এর সঙ্গে আল্লাহকে গুলিয়ে ফেলি। কিন্তু ছিল না। হ্যাঁ, এবং সায়েন্স একদিন সে মাথানো এখন ঠুকে দিয়েছে একেবারে। এতদিন পর্যন্ত সায়েন্স বলে এসেছে বস্তু ছিল, সে বস্তু থেকেই সৃষ্টি তৈরি করা হয়েছে। আর এখন এসে মানতে বাধ্য হচ্ছে বস্তুও ছিল না, বস্তুও তৈরি করা। কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু ওয়ুজুহাকুম। এখন আমাদেরকে সামগ্রিকভাবে স্থির করো উদ্দেশ্যকে তোমার, স্থির করো ইচ্ছাকে তোমাদের, কুল্লে মসজিদিন। এখন তর্জমা ইনদা কুল্লে মসজিদিন, কাছে প্রতিটি ভক্তি নিবেদনের। হ্যাঁ, দেখো এখন যদি কাছে প্রত্যেকটি মসজিদে হয়, তর্জমা হয়, এখানে লিখেছে প্রতিটি ইবাদতে, প্রত্যেকটা আদেশই হবে, কেউ যাবে না। হ্যাঁ, ইনদা কুল্লি মসজিদিন। এই মসজিদের ব্যাপারটা সূরা বাকারা থেকে ইব্রাহিমের নাম। ইজ কাল লাহু আসলিম কাল আসলামতু লিরাব্বিল আলামিন। এই হলো ইনদা কুল্লি মসজিদিন, আল্লাহ যা করতে বলেছেন সেটা করা। হ্যাঁ, প্রতিটি, বরঞ্চ এটা বলবা যে প্রতিটি ভক্তি নিবেদনে। হ্যাঁ, মানে অর্থাৎ তুমি যখন কাজটা করে যখন নিবেদন করলে যে প্রভু আমি কাজটা করেছি, এই নাও আমি কাজটা করেছি। ওয়াদউহু, এবং ডাকো তাকে, মুখলিসিন লাহু আদ-দীন, একান্ত করে দিয়ে উদ্দেশ্যে তার তোমার জীবন নীতিকে, একান্ত করে দিয়ে, বলো মুখলিসিনা লাহু, উদ্দেশ্যে তার, আদ-দীন জীবন নীতিকে, কামা বাদাকুম, যেভাবে তিনি সূচনা করেছেন তোমাদের, তাউদুন, আবার কিন্তু রিপিট করা হবে, পুনরায় আবার ওটা শুরু করা হবে। ফারিকান হাদা, এক দলকে পরিচালিত করবেন বা করেছেন, ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালাল। কোন জায়গায় আছি বুঝতে পারছেন? এক দলকে তিনি পরিচালিত করবেন, আর এক দল
আর একটা ফেরকা, আর এক দল হাক্কা আলাইহিমুদ্দালালা, প্রমাণ হবে তাদের উপরে বিভ্রান্তি, যে মানুষ কি করে বিপথে যায়, মানুষ হয়েও কি করে বিপথে যায়, প্রমাণ হবে এক দলের উপরে। ইন্নাহুম ইত্তাখাযু আশ-শাইতানু আউলিয়া, কি করে বিপথে যাবে? নিঃসন্দেহে তারা ধরে নেবে শয়তানকেই তাদের অভিভাবক, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহ। ওয়া ইয়াহসাবুনা, এবং তারা মনে করবে, আন্নাহুম, যে এটা নিশ্চিত, মুহতাদুন, তারাই সঠিক পথের পথিক। পাইছো? চালাচ্ছে শয়তান, সে মনে করছে আমি আছি সঠিক পথে। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম, এই জিনাত কাকে বলে? এখন আগেরটা ওই আগের লিবাসও হবে, আগেরটাই চলে যাবে। আগের কাজে প্রত্যেকটা কাজের মানে সবচেয়ে ভালো হ্যাঁ। ভালো কাজ। সেটাই আর কি। এখন লিবাসাহুমা, আর লিবাসু আত-তাকওয়া, তাই না? হুয়া খায়রুন, কথা বলছে, এবং সেটা ইয়াতি মিন আয়াতিল্লাহ। আয়াতিল্লাহ। এখন এই যে জিনাত, এই জিনাতের ব্যাপারটা একটা রহস্য। তোমরা এখন আমাদের বড় বড় আল্লামার মুখে শুনেছি তোমরা তোমাদের বেস্ট কাপড় চোপড় পরবা। তাই তো বলে, সকল আল্লামাই বলে। হ্যাঁ, ওটা পড়ে তো মসজিদে যায়। হ্যাঁ। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম, এখন জিনাত কারো আছে জিনাত হলো স্যুট কোট, কারো আছে জিনাত হলো শেরওয়ানি, কারো আছে জিনাত হলো তুই যখন যাস বেড়াইতে তখন কি পরে যাস, এইবার ধরা পড়েছিস, গুরুত্ব পড়ে যায়। ওইটা পরে নামাজে খারাপ। আমি খারাপ এটা। মনে রাখবি লিপস্টিক টিপস্টিক দিয়া, কিন্তু তামিম হাসে কেন? বলো কথাটা। তো জিনাত বলতে আমি যা যা আমাকে সাজলে সুন্দর লাগবে আমি তাই তো করব, করব না? তো নিয়ে নাও তোমাদের সৌন্দর্য সব, ইনদা কুল্লি মসজিদিন, কাছে প্রত্যেকটি ভক্তি নিবেদনে, ওয়া কুলু ওয়াশরাবু, ওয়াকুলু ওয়াশরাবু, এবং খাও পান করো, লা তুসরিফু, লা তুসরিফু, অপব্যয় করো না, সীমা লঙ্ঘন করো না, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিঃসন্দেহে তিনি পছন্দ করেন না অপচয়কারীদের। কুল মান হাররামা যিনাতাল্লাহ, কিভাবে মিলিয়েছে এইখানে? যদি আমরা রকিবকে বলি, আব্দুল কাইয়ুমকে বলি, আমি ইয়াকে বলি, কবিরকে বলি, তোমাকে জসিমকে খুব সতর্কতার দৃষ্টিতে বলি, সৌরভকেও বলি, এইখানে জিনাত নিয়ে যে প্যাচটা লাগে এই কোরআনে তর্জমা করতে গিয়া, সেটার ব্যাপারে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাও। কুল মান হাররামা যিনাতাল্লাহ, আল্লাহর যে সৌন্দর্য সেইটা নিষিদ্ধ করেছে কে? সৌন্দর্যটা তো আল্লাহ, বলেন। মানুষকে যেটা নিতে বলছে সেই সৌন্দর্যটা তো আল্লাহ। তার মানে এখন আমি গোড়া থেকে শুধু একটা সূত্র ধরিয়ে দিই। কিয়ামতের দিন ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, কোরআন চর্চাই আপনার জিনাত। আপনি এ পর্যন্ত পেলেন কিনা তার সাক্ষী? কাদ আনজালনা ইলাইকুম লিবাসান, ওইটার চর্চাই আপনার লিবাস, মানে একমাত্র নিরাপত্তা বলা। এটাই আপনার সৌন্দর্য। এইটা কিন্তু আপনার সঙ্গে থাকতে হবে প্রত্যেকটা ভক্তি নিবেদনে। আপনি কখন এটা কি করছেন, অর্থাৎ আপনি এটা করছেন এবং এটার উপরেই আপনার জীবন চলছে। কথা বুঝছো? কথা বুঝছো? এখানে দেখো, এখানে একদম পুরোপুরি যেটা বলে দিয়েছে, মুখলিসিন আল্লাহুদ্দিন, জীবনটা শুধু একান্তই তার উদ্দেশ্যে নিবেদিত করে দিয়ে। এখন কি করে দেবেন আপনি? যেহেতু আপনি চর্চা করছেন, এটাই আপনার জিনাত। অর্থাৎ তুমি যখন ইব্রাহিমকে দেখেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ধীরে ধীরে, কোনো অস্থিরতা নেই, যখনই বললো তা বলেছিলেন তাদেরকে তার প্রতিপালক তার সমর্পণ দেখাও। ইব্রাহিম কি ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, এই যে আমি দেখালাম, তুমি যা করতে বলেছো আমি করলাম। এটার সামগ্রিক কথা কি আছে? যে ওয়াইদ ইবতালা ইব্রাহিমু রাব্বুহু বিকালিমাতিন,
ফাতাম্মাহুন্না। তো আপনি আমি কি এটা তামাম করেছি? আমাকে তো বলা ছিল উতিম্মা ইলাইকুম নেয়ামাতি। তো তামাম হওয়া ছাড়া আমি কিস্তের উপরে দাঁড়াবো কিভাবে? আর এই তামাম হতে গিয়ে যে আমার পথ পরিক্রমা, এই সময়ে আমি যে নিবেদনটা আল্লাহর কাছে করব, সেটাই হলো আমার জিনাত। এটা কোনো ব্যাখ্যা চাপিয়ে দেওয়া জিনিস নয়, বরং এখানে পোশাক আনতে গেলেই চাপিয়ে দেওয়া হবে। কুল মান হাররামা জিনাতাল্লাহ আল্লাতী আখরাজা লিইবাদিহি। সেই জিনাত যেটা তিনি বের করেছেন বান্দাদের জন্য তার। ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, এবং উৎকৃষ্ট সেই সব থেকে যেটা জীবিকার। কুল হিয়া লিল্লাযিনা আমানু। এখন এখানে তোমাকে প্রশ্নও করতে বলেছে, আবার উত্তর দিতে বলেছে। প্রথমে বলেছে কুল মান হাররামা, কে হারাম করেছে? জিনাতুল্লাহ আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, এবং উৎকৃষ্ট যেসব জীবিকার মধ্যে। কুল হিয়া লিল্লাযিনা আমানু, ওটা তো তাদের জন্য যারা বিশ্বাস এনেছে। ফিল হায়াতের দুনিয়া, মধ্যে এই জীবন পৃথিবীটার। খালিসাতান ইয়াউমাল কিয়ামা, একেবারে বিশেষ করে যেদিন আবার দাঁড়াবে সকলে সামনে তার। কাযালিকা নুফাসসিলুল আয়াত, ওভাবেই আমি কিন্তু খুলে খুলে বর্ণনা করলাম আমাদের বাণীয় বার্তা। লিকাওমিন, সেই লোকদের জন্য, ইয়ালামুন, যারা জানতে চায়। আলহামদুলিল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর একটা আয়াত